আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ও রব্বাকা ফাকাব্বির, তোমরা আল্লাহর নামের তাকবীর দাও। তার মানে বোঝা গেল নামাজ রোজা হজ যাকাত যেমন ফরজ, আল্লাহর নামের তাকবীর দেওয়াও তেমন ফরজ। আর ইমানদার মুসলমানের সবচাইতে বড় অস্ত্র হলো আল্লাহর তাকবীর। তার কারণ তাকবীরে জালেমেরা যত ভয় পায়, কোন অস্ত্রে এতটা ভয়। সুতরাং আমাদের আছে ইমানি শক্তি এবং আমাদের আছে আল্লাহর তাকবীরের স্লোগান। এই দুই শক্তিতে আমরা যদি বলিয়ান হতে পারি, তাম পৃথিবীতে ইসলামের বিজয় ঘটিয়ে দেবেন কে? গত 2 দিন আগের ঘটনা, সেই আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে মেয়র নির্বাচন হয়েছে। পৃথিবীর ইতিহাসে এই সর্বপ্রথম মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন একজন মুসলিম যুবক। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। একজন মুসলমান যুবক 111তম মেয়র হিসেবে তিনি নির্বাচিত হয়েছেন আমেরিকার নিউ ইয়র্কে, যার নাম হলেন জোহরান মামদানি, যিনি অল্প বয়সে নির্বাচিত হলেন। আমেরিকাতে যেইভাবে মুসলমানের সংখ্যা বাড়তিছে, গবেষকগণ বলেছেন এইভাবে যদি 50 বছর চলে, শুধু নিউ ইয়র্কের মেয়র নয়, আগামী 50 বছর পরে আমেরিকা পরিচালনা করবে মুসলমানেরা, ইনশাআল্লাহ বলেন। এবং তাম পৃথিবীতে যেভাবে মানুষেরা কালেমা পড়ে পড়ে ইসলামের দিকে ধাবিত হচ্ছেন, গবেষকগণ বলেছেন আগামী 50 বছর পরে সবচাইতে সংখ্যাগরিষ্ঠ ধর্ম হবে ইসলাম এবং মুসলমানদের সংখ্যা হবে বেশি। তাম দুনিয়াতে জালেমের কোনো জায়গা থাকবে না, মুসলমানেরাই তাম পৃথিবীর নেতৃত্ব দেবেন আল্লাহু আকবার তাকবীরের ধ্বনিতে। সুতরাং আল্লাহু আকবার তাকবীরের ধ্বনি আমাদের মধ্যে থাকার দরকার আছে না নাই? তবে ওই তাকবীরের বিরোধিতা যারা করে এরা কখনো মুসলমান হতে পারে? দেশে বহু স্লোগান আছে, জালো জালো, পোড়ো পোড়ো, এক এক দলের এক এক স্লোগান। তবে যেই দলে করলে আল্লাহর তাকবীরের স্লোগান দেওয়া যায় না, এটা কোনো মুসলমানের দল হতে পারে না। ইমানদার মুসলমানের তাকবীর হবে আল্লাহ তাকবীর দেওয়ার মাধ্যমে। আমাদের স্লোগান হলো আল্লাহু আকবারের মাধ্যমে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ যদি চাই আমাদের এই ইমানের শক্তিতেই বলিয়ান হতে হবে, ইনশাআল্লাহ বলেন। সময় যেহেতু কম, ভূমিকা ছাড়া আমি ডাইরেক্ট আলোচনা শুরু করতে চাই। ঘন্টাখানিক টাইম কি দেওয়া যাবে? তার আগে একটা হাদিস বলি তিরমিজি শরীফ থেকে। রাসূল বলেছেন, কোনো ব্যক্তি যদি কোরআনের কোনো মাহফিলে বসে যায়, কোরআনের যদি আলোচনা শুনতে থাকে, যদি ওই আয়াতের আলোচনা নাও বোঝে, ওর ওপরে আমল নাও করে, 1 ঘন্টার সময় মাহফিলে বসে থাকার কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলে নামাই 500 রাকাত কবুল হওয়া নফল নামাজের সওয়াব আল্লাহ দান করবে। আর একটু জোরে বলেন, কত রাকাত বললাম? 500 রাকাত কবুল হওয়া নফল নামাজের সওয়াব দান করবেন। সুতরাং ঘন্টাখানেক সময় আল্লাহর রাস্তায় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ। সবাই জবান খুলে পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন তেলাওয়াত হলে আমরা ডাকবো কাকে? রাসূল বলেছেন, যারা জীবিত অবস্থায় আল্লাহর নামে তাকবীর বেশি দেবে, ওদের হাড়ের সমস্ত ব্যারাম আল্লাহ তাআলা ভালো করে দেবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। প্রধান অতিথির আগমন মাহফিলের পক্ষ থেকে, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সূরা আল ইমরান 3 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইন 4th নম্বর রুকুর 31 নম্বর আয়াতে কারিমা।
তাফসীর ইবনে কাসির, তাফসীরে কাবির, তাফসীরে কুরতুবী, তাফসীরে মুনির, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে খাজিন, তাফসীরে তাবারি, তাফসীরে ফি জিলালিল কোরআন, তাফসীরে তাফহিমুল কোরআন। এই আয়াতের উপর ভিত্তি করে এক নয় দুই নয় অন্তত 10টা তাফসীর গ্রন্থ আমি দেখেছি। এই আয়াতের ভেতরে আল্লাহ তাআলা এত পরিমাণ কথা বলেছেন, এই আয়াতের উপর ভিত্তি করে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে যদি আলোচনা শুরু করা হয়, আলোচনা চলতে চলতে দিনের পর দিন চলে যাবে, মাসের পর মাস চলে যাবে, তারপরও আয়াতের আলোচনা শেষ হবে না। জোরে বলা যাবে কি মারহাবা। এ সাবার মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা সর্বপ্রথম ডাক দিয়ে বললেন, কুল, হে রাসূল আপনি বলে দেন। আল্লাহ প্রথমেই আমরের সিগা ব্যবহার করে নবীকে আদেশ করে বললেন, হে রাসূল আপনি বলে দেন, তামাম পৃথিবীর মানুষদেরকে জানাই দেন, তামাম পৃথিবীর মানুষেরা গুলো যদি আমি আল্লাহ তাআলা আমার ভালোবাসা পেতে চাই, আমি আল্লাহ আমার সান্নিধ্য লাভ করতে চাই, এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, এ শিবগঞ্জের মুসলমান, আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? আল্লাহর সন্তুষ্ট চাই কি চাই না? কারা কারা আল্লাহর ভালোবাসা চাই দুটো হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। এ সাফার মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহ তাআলা ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ তামাম পৃথিবীর মানুষদেরকে জানাই দেন, মানুষেরা যদি আমি আল্লাহ আমার ভালোবাসা পেতে চাই, আমি আল্লাহ আমার সান্নিধ্য লাভ করতে চাই, তাদেরকে আমল করতে হবে একটি। জোরে বলেন কয়টি? তাদেরকে আমল করতে হবে একটি, আর সেই আমল হলো তামাম পৃথিবীর মানুষদেরকে জানাই দেন, ফাত্তাবিউনি, তাহলে তারা যেন আপনি নবী আপনাকে অনুসরণ করে। সুবহানাল্লাহ বলেন। আপনাকে কি করে? এ ভালো করে বোঝেন। জীবনে বহুদিন এই আয়াতের তাফসীর আপনাদের সাপায়ের হুজুরদের মুখে শুনেছেন, অনেক হুজুরে আলোচনা করেছে যে তাহলে তারা যেন আপনি নবী আপনাকে ভালোবাসে, এরকম আলোচনা শুনেছেন না? ভালো করে বোঝেন। আমরা নবীকে অবশ্যই ভালোবাসবো। নবীকে ভালোবাসা হলো ঈমানের অংশ। রাসূল হাদিসের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি প্রকৃতপক্ষে ঈমানদার হতে পারবে না যে ব্যক্তি নিজের জীবনের চেয়ে, স্ত্রী, সন্তান, পরিবারের চেয়ে নবীকে বেশি ভালোবাসতে না পারবে। সুবহানাল্লাহ বলেন। তার মানে আমরা নবীকে অবশ্যই ভালোবাসবো। তবে এই আয়াতের দাবি হলো শুধুমাত্র ভালোবাসলে হবে না, ফাত্তাবিউনি, ভালোবাসার পাশাপাশি নবীকে তাবুন করতে হবে, অনুসরণ করতে হবে। জোরে বলেন কার কথা? এ ভালো করে বোঝেন। বাংলাদেশে নবীকে ভালোবাসার লোকের অভাব নাই। রবিউল আউয়াল মাস যখন চলে আসে, এই বাংলাদেশের চট্টগ্রাম, কুমিল্লা, ফরিদপুর বিভিন্ন জেলার ভেতরে এমন আশেকে রসুল আছে, মাথার ভেতরে সবুজ কাপড় বেঁধে নবীর নামে মিছিল করে, র্যালি করে, কেক কেটে নবীর জন্মদিন পালন করে ভালোবাসা দেখায়। কিন্তু ওই নবীর বিরুদ্ধে নাস্তিক, মোরতাদ, বেঈমানেরা যখন কথা বলে, এদেরকে আর রাজপথে খুঁজে পাওয়া যায় না। তাহলে বলেন তো এরা কে আশেকে রাসূল না আশেকে হালুয়া রুটি? এরা আশেকে হালুয়া রুটি, আশেকে খিচুড়ি খাওয়া আছে যেই দিন, নবীর নামে মিছিল করে সেই দিন। এইরকম লোক আমাদের সমাজের মধ্যে আছে না নাই? প্রকৃত আশেকে রসুল যদি হন, রসুলের আদর্শ ধরতে হবে, রসুলের তরিকায় ঘর বাড়ি ছাড়তে হবে, জেলেবন্দি হতে হবে, দাঁত ভাঙতে হবে, প্রয়োজনে সাহাবীদের মতো জীবন দিতে প্রস্তুত থাকতে হবে। শুধুমাত্র ভালোবাসার দাবি করে জিলেপি আর হালুয়া রুটি খাবেন, এর নাম ভালোবাসা হতে পারে? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই জন্য আমার আল্লাহ তাআলা বললেন শুধু ভালোবাসলে হবে না, ভালোবাসার পাশাপাশি নবীকে অনুসরণ করতে হবে। এই সম্পর্কে আমার আল্লাহ কোরআনুল কারীমের অন্য জায়গার ভেতরে কত চমৎকার করে বলেন, ওয়ামা আতাকুমুর রাসূল ফাকুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। সূরা হাশর 28 নম্বর পারা,
7 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন 7 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরের মধ্যে বর্ণনা করে বলেন, আল্লাহ তাআলার ঘোষণা, এই পৃথিবীর মানুষেরা এই জমিনের ভেতরে যদি তোমরা শান্তি পেতে চাও আর আখিরাতের মধ্যে যদি তোমরা মুক্তি পেতে চাও, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাকুযু, নবী যেটা করেছেন, যেটা করতে বলেছেন সেটা তোমরা করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যেটা করে নাই, যেটা করতে নিষেধ করেছেন সেটা থেকে তোমরা দূরে থাকো। তার মানে বোঝা গেল নবী পুরো জীবনের ভেতরে যা যা করেছে আমাদেরকেও তাই তাই করতে হবে, আর নবী যেটা করে নাই আমাদের সেটা করা যাবে না। চিৎকার করে বলেন তো দেখি, হুকুম কার? আরো জোরে। এ শিবগঞ্জের মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন, নবী পুরো জীবনের মধ্যে কি কি করেছে আর আমাদের জন্য কি কি করা দরকার, এই মেসেজটা দেওয়ার পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আমার নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন। ওই মদিনার ভেতরে নবীজি মদিনা নামক একটা রাষ্ট্র গঠন করলেন, আর আমার নবীজি ওই মদিনা নামক রাষ্ট্রের হলেন রাষ্ট্রপতি। আমার নবী ছিল রাষ্ট্রপতি। জোরে বলেন, আমার নবী কি ছিল? কে রে নবী রাষ্ট্রপতি ছিল বলতে ভয় লাগে, লজ্জা লাগে? যারা চাপা খুলবে না মনে করবেন এদের মধ্যে ভেজাল আছে। আমার নবী ছিল রাষ্ট্রপতি। জোরে বলেন, আমার নবী কি ছিল? আরো জোরে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, চাপায়ের মুসলমান চিন্তা ভাবনা করে তাহলে উত্তর দেন তো দেখি। আমার নবী যদি রাষ্ট্রপতি থেকে থাকে তাহলে আমাদেরকে এই হুজুরদেরকেও আলেমদেরকেও আগামীতে রাষ্ট্রপতি হওয়ার দরকার আছে না নাই? এই ওয়াজ করলেই বিপদ। এই ওয়াজ করলে কি? আমরা যদি বলি খাবার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, সবাই বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তার মানে আরো খাবার চাই। কিন্তু আমরা যখনই বলি জেলের মধ্যে যাওয়া সুন্নাত, আমাদের নবীজি 3.5 বছর পর্যন্ত শিবি আবু তালিব নামক জেলের মধ্যে বন্দী ছিলেন। ওই নবীর তরিকায় জেলের মধ্যে যাওয়া সুন্নাত। আমার নবী তায়েফের ময়দানে শরীর থেকে রক্ত ঝরাইছে, নবীর তরিকায় শরীর থেকে রক্ত ঝরানো সুন্নাত। আমাদের নবীজি উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ করে দিয়েছে, ওই নবীর তরিকায় প্রয়োজনে দাঁত ভাঙা সুন্নাত। নবী 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে, ওই নবীর তরিকায় কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা সুন্নাত। তখনই কিছু লোক লাফ দিয়ে উঠে বলে যে আব্দুল সালাম যুক্তিবাদী, হুজুর মনে হয় রাজনীতি করে। কথা বলেন, কথা বলেন। এদের কাছে নামাজ রোজা হজ যাকাত রাজনীতি মনে হয় না, জিকির তাসবিহ রাজনীতি মনে হয় না। নবীর তরিকায় জেলে যাওয়া, রক্ত ঝরানো, নবীর তরিকায় জিহাদে যাওয়া, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা, এদের কাছে রাজনীতি মনে হয়। এরা কপাল পোড়া, আমার নবীজির সিরাতকে তারা বুঝতে পারে নাই। অত সোজা নয়। আমার নবী ছিল মসজিদুন নববীর ইমাম, আবার মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি। তার মানে বোঝা গেল রসুলের সিরাতের শিক্ষা হলো যিনি মসজিদের ইমাম হবে তাকেই সমাজের ইমাম হতে হবে। আপনাদের এলাকার ইউনিয়ন পরিষদের ভেতরে সবচাইতে বড় মসজিদের যিনি ইমাম হবে তাকে আপনাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে হবে। আপনাদের শিবগঞ্জ পৌরসভার ভেতরে সবচাইতে বড় মসজিদের ভেতরে জুমার দিনে নামাজ পড়ানোর যিনি যোগ্যতা রাখে আগামীতে তাকেই মেয়র হতে হবে। আপনাদের শিবগঞ্জ থানার ভেতরে সবচাইতে বড় মসজিদে জুমার দিনে নামাজ পড়ানোর যিনি সক্ষমতা রাখে তাকে আগামীতে এলাকা থেকে এমপি নির্বাচিত হতে হবে। বাংলাদেশের সবচাইতে বড় মসজিদ বাইতুল মুকাররমের ভেতরে জুমার দিনে কোরআন হাদিস থেকে খুতবা দেওয়ার যিনি যোগ্যতা রাখে তাকেই বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হতে হবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কিন্তু আমরা ভাগ করে ফেলছি, হুজুরদেরকে একেবারে ভাগ করে বেটে আলাদা করে দিছি যে হুজুরদের কাজ শুধু মসজিদে নামাজ পড়াবে, মাদ্রাসাতে বুখারী পড়াবে, মানুষ মরে গেলে জানাজা পড়াবে, পীরের খানকার যে জিকির করবে, বাস
এর বাইরে হুজুরদের আর কোনো দায়িত্ব নাই। আমরা মসজিদ, মাদ্রাসা, পীরের খানকা এগুলো ভাগ করে বেটে নিয়ে বসে আছি। এই সুযোগে জালেমেরা পুরো জমিন দখল করছে। গভীর মনোযোগ, ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করার আগে সর্বপ্রথম বলেছিলেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। আল্লাহ কিন্তু বলেনি ফিল মসজিদে খলিফা, আমি মসজিদে খলিফা পাঠাবো, ফিল মাদ্রাসায়ে খলিফা, আমি মাদ্রাসাতে খলিফা পাঠাবো, ফি খানকায়ে খলিফা, আমি খানকাতে খলিফা পাঠাবো। আল্লাহ বলছে না ফিল আরদি খলিফা, আমি জমিনের মধ্যে খলিফা পাঠাতে চাই। তার মানে বোঝা গেল আলেমদের দায়িত্ব শুধু মসজিদ, মাদ্রাসা আর পীরের খানকা নয়, আলেমদের দায়িত্ব হলো পুরো জমিনের নেতৃত্ব দেওয়া। কিন্তু আমরা কি সেই দায়িত্ব গ্রহণ করেছি? আর সেই দায়িত্ব থেকে দূরে থাকার জন্যই আজকে পৃথিবীতে আলেমদের ওপরে এত জুলুম আর নির্যাতন। গভীর মনোযোগ, ভালো করে বোঝেন। তামাম পৃথিবীর ভেতরে একজন পরিচিত সেলিব্রিটি ডাক্তার জাকির নায়েক এই মাসের 28 তারিখে তিনি বাংলাদেশে আসতে চেয়েছিল, ভিসাও হয়ে গিয়েছিল, কিন্তু বাংলাদেশ সরকার তার ভিসাকে বাতিল করে দিয়েছে, তার সফরকে বাতিল করে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। কারণ কি? বলতেছে নির্বাচনের আগে হয়তোবা নিরাপত্তা দিতে পারবো না, সমস্যা হতে পারে, দুর্ঘটনা ঘটাতে চাই না, এই জন্য তার সফর বাতিল। আমরা সরকারকে বলতে চাই, এক ডাক্তার জাকির নায়েকের যদি নিরাপত্তা দিতে না পারেন, আগামী নির্বাচনে 300 আসনে নির্বাচন হবে, ইতিমধ্যেই যুদ্ধ শুরু হয়ে গেছে, আপনারা কেমনে জনগণের নিরাপত্তা দেবেন? এক ডাক্তার জাকির নায়েকের নিরাপত্তা দিতে পারলেন না, বন্ধ করে দেওয়া হলো, তার ভিসা বাতিল করে সফর বাতিল করে দেওয়া হলো। কি কারণ? আমরা সরকারকে বলি, আপনারা যদি না পারেন, আপনারা ঘোষণা করতেন এই বাংলাদেশের অন্তত 10 লক্ষ যুবক ডাক্তার জাকির নায়েকের নিরাপত্তার দায়িত্ব পালন করত। আসলে এর পেছনে ঘটনা হলো পররাষ্ট্র সচিব ষড়যন্ত্র করেছে। তার কারণ ভারত বলেছিল ডাক্তার জাকির নায়েক অপরাধী, বাংলাদেশে গেলে আমাদের হাতে তুলে দিতে হবে, তাকে তোমরা দেশের মধ্যে ঢুকাইও না। তার মানে জাকির নায়েকের সফর বাতিল করা হয়েছে ওই ভারতকে খুশি করার জন্য। এই সরকারের যে মেরুদণ্ড দুর্বল হয়ে গেছে, তারা যে দুর্বল হয়েছে, তাদের ক্ষমতা নাই, তাদের ভেতরে কোন উপদেষ্টা প্রশাসন রোয়ার দালালি করতেছে, ভারতের দালালি করতেছে। এই ডাক্তার জাকির নায়েকের সফর বাতিল হলো তার প্রমাণ। ভারত বলেছে যে ডাক্তার জাকির নায়েক অপরাধী, ফিরে দাও। তা আমরা ভারতকে বলি 2000 ছাত্র জনতাকে হাসিনা হত্যা করেছে, তো স্বৈরাচার হাসিনাকেও ফেরত দাও। ও স্বৈরাচারকে বউ সাজাইয়া রেখে দেবা, স্বামীর আদর করবা, আর ডাক্তার জাকির নায়েককে ফেরত চাবা, এগুলো হলো মামুবাড়ি আবদার। আমরা তো চেয়েছিলাম যে সরকার ডাক্তার জাকির নায়েককে এনে নাগরিকত্ব দেবে, তাকে সম্মান করবে, রাষ্ট্রীয় মর্যাদা দেবে। আমরা আলেমেরা এই সরকারের পক্ষে কথা বলেছি, সমর্থন করেছি, কিন্তু জাকির নায়েকের সফর বাতিল করার মাধ্যমে আমাদের কলিজায় আঘাত লেগেছে। কারণ ডাক্তার জাকির নায়েক পৃথিবীতে এমন একটা ব্যক্তি, ভারত থেকে বের করে দেওয়া হয়েছে শুধুমাত্র কোরআনের প্রচার করে বিধর্মীদেরকে কালেমা পড়াইয়া মুসলমান বানানোর কারণে। তাহলে বলতে চাচ্ছিলাম, রসুলের সিরাতের শিক্ষা, যিনি মসজিদের ইমাম হবে তাদেরকে এই সমাজের ইমাম হতে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নেই, কোনো দিকে তাকাতাকি নাই। চুম্বক কিছু কথা বলার পর আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। এই জমিনের মধ্যে কেমনে শান্তি আসবে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি বিদায় হজের দিনে 100 লক্ষ সাহাবীদের সামনে নবী চমৎকার করে বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। হে সাহাবীরা, তোমরা মনোযোগ দিয়ে শুনে নাও, আমি নবী তোমাদের জন্য 2টা জিনিস রেখে যাচ্ছি। এই 2টা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। 1 নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, আর 2 নাম্বার সুন্নাত রাসূলি, রাসূলের সুন্নাত হাদিস। তার মানে বোঝা গেল, আমরা যদি শান্তি এবং মুক্তি পেতে চাই, কোরআন সুন্নাহ ধরা ছাড়া কোনো উপায়। গভীর মনোযোগ লক্ষ্য করে বোঝার চেষ্টা করেন। আমাদের নবীজি জমিনের ভেতরে শান্তি কায়েম করার জন্য 17 বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে একটা দল গঠন করেছিলেন। সেই দলের নাম হলেন হিলফুল ফুজুল। কি নাম বললাম?
কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। হিলফুল ফুজুল নামক দলটা গঠন করার পরে 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য, কিন্তু নবীজি শান্তি কায়েম করতে পারল না। নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীজির উপরে যখন কোরআন নাজিল করলেন, নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন। এই জমিনের মধ্যে কোরআন যখন বাস্তবায়ন হয়ে গেল, তখন জমিনের মধ্যে শান্তি কায়েম হয়ে গেল। নবীজির জীবনটাকে 2 ভাগে ভাগ করার চেষ্টা করবেন। 1 নম্বর নবুয়ত পাওয়ার আগে 23 বছর, 17 থেকে শুরু করে 40 পর্যন্ত, আবার নবুয়ত পাওয়ার পরে 40 থেকে শুরু করে 63 পর্যন্ত। আগের 23 বছর নবী চেষ্টা করেছে, কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারল না। কিন্তু পরের 23 বছরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারল? এর পেছনে কারণ হলো আগের 23 বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল, কিন্তু নবীজির দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না। কথা কি বোঝা যায়? এ ভালো করে বোঝেন। আপনার আমার মতো 2 টাকার ছুটকে ফাটকে হুজুর না, এলাকার তেল তেলা গোয়েন্দার নেতা না, স্বয়ং বিশ্বনবী তার দলের দ্বারা 23 বছর ধরে চেষ্টা করেছে এই জমিনে শান্তি কায়েম করার জন্য, শান্তি কায়েম করতে পারেনি। তার কারণ তখন নবীর দল ছিল, দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না। তার মানে তখন কোরআন নাজিলই হয় নাই। কিন্তু 40 বছর বয়সে যখন কোরআন নাজিল হলো, নবী কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, এই কোরআন জমিনে কায়েম হয়ে গেল, তখন জমিনে শান্তি প্রতিষ্ঠা হলো। এখান থেকে রাসূলের সিরাতের শিক্ষা হলো, এই বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে আর জমিনের ভেতরে শান্তি কায়েম করতে চাচ্ছে, ওই দলের দ্বারা এই জমিনে শান্তি কায়েম সম্ভব হবে না যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কেরে ভাই, যেই দল নিজেরাই কোরআন দিয়ে চলে না, ওদের নিজেদের ভেতরেই তো 1.5 বছরে মারামারি করে 160 জন কুপকাত, কথা কন না গা। আবার নতুন করে নমিনেশন ঘোষণা হওয়ার পরে মনে হচ্ছে সারা বাংলাদেশে 3য় বিশ্বযুদ্ধ চলতেছে। নিজেরাই মারামারি করতেছে, গাড়ি ভাঙতেছে, রাস্তা অবরোধ করতেছে, জনগণকে বিপদের মধ্যে ফেলিয়ে দিয়েছে। অনেকে তো আবার কাঁদতেছে, কেন নমিনেশন পেলাম না। ওই ব্যারিস্টার রুমিন ফারহানা আর আপনাদের চাপাইয়ের পাপিয়ে, কথা কন না গা। কেঁদে কেঁদে বলতেছে আমাদের রাজনৈতিক জীবনের অপমৃত্যু হলো, আমাদের কেন নমিনেশন দেওয়া হলো না। রুমিন ফারহানা বলতেছে রাজনীতি করতে গিয়ে আমি বিয়ে পর্যন্ত করিনি। কি করে নাই মানে জীবনও শেষ, যৌবনও শেষ। তবে আমার কথা শোনেন, সেটা নয় আমার কথা। আপনারা নমিনেশন পাইছেন কি পান নাই দলের সাথে বোঝেন। রাস্তা বন্ধ করে মানুষের গাড়িতে হামলা করতেছেন, এই অধিকার আপনাদের কে দিল? আপনারা অধিকার বঞ্চিত হয়েছেন। ফখরুল সাহেবকে অবরোধ করেন, অফিস অবরোধ করেন, রাস্তাঘাট অবরোধ করে বাড়িতে আগুন দিচ্ছেন, গাড়িতে আগুন দিচ্ছেন, মানুষকে বিপদের মধ্যে ফেলতেছেন। এটা কখনো ভালো কাজ হতে পারে? তাহলে চিৎকার করে বলেন শান্তির জন্য কি লাগবে? এই জন্য আল্লাহর কোরআন বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়ালা তাফাররাকু, তোমরা যদি মুসলমান হও দিন কায়েমের আন্দোলন করো, আল্লাহর রশিক ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো। আল্লাহর কোরআন বলেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমাদের ভেতরে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায় 4টে কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর বন্ধ কাজ বন্ধ করবে। সুতরাং আগামী নির্বাচনে ক্ষমতায় যাওয়ার পরে এই 4 কর্মসূচি বাস্তবায়নের জন্য যারা ঘোষণা দেবে ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে। বক্তব্য কি আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? দল যদি করাই লাগে কিসের দল করব? রাজনীতি যদি করাই লাগে কিসের রাজনীতি করব?
আল্লাহর কোরআন বলেছেন ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কোরআন বাদ দিয়ে যদি কেউ বিয়ে করে ওই বিয়ে আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন বাদ দিয়ে যদি কেউ ব্যবসা করে ওই ব্যবসা আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন বাদ দিয়ে যদি কেউ রাজনীতি করে ওই রাজনীতিও আল্লাহর দরবারে কবুল হবে না। কিন্তু অনেক নেতাই বক্তব্য দিচ্ছে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ বলেন। আমি মনে করি যারা বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, আমি মনে করি তাদের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। আবার এরা বলতেছে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, আমরা মদিনার ইসলাম কায়েম করতে চাই, মওদুদির ইসলাম আমরা চাই না, মওদুদির ইসলামকে সমর্থন করি না, মদিনার ইসলাম আমরা অনুসরণ করি, মদিনার ইসলাম কায়েম করতে চাই। আমি নেতাকে বলি ভাই আপনার কথার সঙ্গে আমরা একমত, আপনি মদিনার ইসলাম চান, আমরাও মদিনার ইসলাম চাই। তে মদিনার ইসলাম মানে হলো আমার নবী 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে, আপনি ঘোষণা করেন যে আমরাও কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করব। কথা কোন না? ও একদিকে বলবেন আমরা মদিনার ইসলাম মানি, আবার তলে তলে বলবেন শরিয়া আইনে বিশ্বাস করি না, কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। এটা মুনাফিকি ছাড়া কিছু হতে পারে না। সুতরাং স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, একদল ক্ষমতায় এসেছে আর একদল বিদায় নিয়ে চলে গেছে, কেউ শান্তি দিতে পারেনি। সুতরাং আমাদের ঘোষণা করতে হবে এই বাংলাদেশে সব দল দেখা শেষ, আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ। কোরআনের বাংলাদেশ কারা কারা দেখতে চান দুটি হাত আল্লাহকে তুলে দেখান। একেবারে সোজা কথা, জমিন যার আইন চলবে তার। আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করা ছাড়া শান্তি আসতে পারে? এই বাংলাদেশ বাবার নীতিতে চলা দেখেছি, স্বামীর নীতিতে চলা দেখেছি, চাচার নীতিতে চলা দেখেছি, কোন নীতি শান্তি দিতে পারেনি। পরিষ্কার কথা, বাংলাদেশে শান্তি আসবে না ততক্ষণ, কোরআনের নীতি কায়েম হবে না যতক্ষণ। আলোচনা কি চলবে? এ মুরব্বি মুরব্বি মুরব্বি, না না না, কোরআনের আইনের কথা শুনে ওটা কিন্তু লক্ষণ ভালো না। যারা উঠবে পেশাব করে যদি জাগার মাল জাগাত ফেরত না আসে তাহলে মনে করবেন ভেজাল আছে। আলোচনা কি চলবে? কারা কারা চলবে না হাত তোলেন। হ্যাঁ, এইবার বোঝা গেল কয় নম্বর শ্রোতা আপনারা। এই সত্য সত্য কারা কারা চলবে হাত তোলেন তো দেখি। সব হাত টান টান করে ওঠেন, হাতগুলো একটু নাড়ান নাড়ান নাড়ান। আলহামদুলিল্লাহ, হাতগুলো মুষ্টি করেন। লিল্লাহি তাকবীর। এই হাত টান টান করে না মুরব্বি চাচা, উঠেন 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 সবাই, একটু গোলা কাকের দান তো দেখি। হ্যাঁ, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, সারা বাংলায় জালো, সারা বিশ্বে জালো, দুনিয়ার মুসলিম লিল্লাহি তাকবীর। আপনারা সবাই কিন্তু হাত তুলে ওয়াদা করলেন শেষ পর্যন্ত থাকবেন। এখন না থাকে যদি উঠে চলে যান, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? আপনারা কি মুনাফিক হতে চান? হতে চান কি চান না এটা আখেরি মোনাজাতের আগে বোঝা যাবে। খালি দেখেন কারা কারা উঠে যায়। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। তাহলে চিৎকার করে বলে শান্তির জন্য কি লাগবে? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই জন্য আমার নবীজি কোরআনুল কারীমের মধ্যে 1450 বছর আগে কত চমৎকার করে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ওয়ামান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। জোরে বলেন দিক আল্লাহু আকবার।
সূরা তোহা 16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 124 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত কোরআন বাদ দিয়ে যদি কেউ জীবন পরিচালনা করে আর যদি তারা শান্তির জিকির করতে থাকে আমি আল্লাহ তাআলা তাদের জীবনের মধ্যে কোনো শান্তি রাখবো না বরং মাইশাতাং দঙ্কা তাদের জীবনটা অশান্তিতে ভরে দেব আর এই দুনিয়ার ভেতরে যারা কোরআন মেনে চলবে না ওই হাসরের ময়দানে তাদের দুই চোখকে কানা করে অন্ধ করে উত্তোলন করা হবে জোরে বলেন নাউজুবিল্লাহ এই দুনিয়ার মধ্যে যারা কোরআন মেনে চলবে না তাদের জীবনে দনকা অশান্তি দেবে কে আর হাসরের ময়দানে তাদের দুই চোখকে কানা করে অন্ধ করে কে উঠাবে তাহলে জোরে বলেন শান্তির জন্য কি লাগবে এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন সূরা বাকারা প্রথম নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন 4 নম্বর রুকুর 38 নম্বর আয়াতে কারিমা তাফসীরে ফি জিলালিল কোরআন আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করে বলেন এই পৃথিবীর মানুষেরা গভীর মনোযোগ কোন মানুষ যদি এই দুনিয়ার মধ্যে শান্তি পেতে চায় আখিরাতের মধ্যে মুক্তি পেতে চায় ফামান তাবিয়া হুদায়া যদি কোনো মানুষে হেদায়েত গ্রহণ করে নাই কোরআন দিয়ে জীবন পরিচালনা করে এদের কোনো ভয় নাই এদের কোনো টেনশন নাই এই দুনিয়াতে কোনো অশান্তি থাকবে না আর আখিরাতের জীবনে আমি আল্লাহ তাদের জান্নাতের মেহমান বানায়া দেব তাহলে শান্তির জন্য কি লাগবে এ ভালো করে বুঝেন এই যে আপনারা এই পোস্টারে লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী আমি যুক্তি দিয়ে কিছু কথা আপনাদেরকে বুঝাই মনে করেন যে বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে জোরে বলেন কিসের ট্যাঙ্কি ওই ট্যাঙ্কির মধ্য থেকে পাইপ দিয়ে দিয়া বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয় আমার কথা কি বুঝতেছেন এখন ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পৌঁছে গন্ধ উঠে আসে আমার কথা বোঝা যায় একটা পাইপ আস্তে 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 আপনাদের চাপাই শিবগঞ্জ এসেছে এখন বলেন তো পাইপ দিয়ে যেই পানি বের হচ্ছে ওই পানি ভালো না গন্ধ আরো জোরে বলেন এখন ওই গন্ধারা পানি বের হওয়ার পরে আপনাদের চাপাই এরকম যত বড় বড় হুজুর আছে ইমাম মজ্জিন খতিব মুফতি মুহাদ্দিস ফকি সব আলেমদেরকে ডেকে বলা হয়েছে এই হুজুরের গোষ্ঠীরা এই যে গন্ধারা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো হবে কথা বলেন হবে আচ্ছা চাপাই জেলার হুজুর তো দূরের কথা কাবা শরীফের ইমামও যদি এসে বিসমিল্লাহ বলে ফু দেয় পানি পরিষ্কার হবে আচ্ছা বলেন তো পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে এটা কি বুঝতে পেরেছেন এবার আসল ওয়াজ শোনেন আসল ওয়াজ এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন আরো জোরে বলেন আর সংসদের ভেতর থেকে বাবার আইন চাচার আইন খালুর আইন ফুকর আইন কাল মার্সেল আইন লেনিনের আইন পুতিনের আইন ধর্মনিরপেক্ষতাবাদ জাতীয়তাবাদ সোশ্যালিজম ক্যাপিটালিজম মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতা এবং ঝাঁটাপিটা করে যতদিন পর্যন্ত বিদায় করে কোরআন সংসদে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না পারে না পারে না সুতরাং বাংলাদেশের সমস্ত তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটাপিটা করে কোরআন সংসদের মধ্যে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালনা করার জন্য আগামীতে কোরআনের পক্ষে রায় দিতে কারা কারা রাজি আছেন দুটি হাত আল্লাহকে তুলে দেখান হাত নামান যে তাকবীর আপনারা দিলেন স্বৈরাচার এই সীমান্ত সোনা মসজিদে থাকলে আজকেই ভেতরে ঢুকবে এ মাঝখান থেকে একজন ভালো করে তাকবীর দেন তো দেখি দেখি কে শুনবো
আল্লাহ কবুল করুক, বলেন আমিন। না যাক, বোঝা গেল এই বনে 2-4টা বাঘ সিংহ আছে। আমি কমিটিকে বলবো আমাকে চা দেওয়ার দরকার নাই, এই সাহসী ছেলেপেলেদের একটুকু চা দেন। এরা যতক্ষণ ঠিক আছে আলোচনা ততক্ষণ চলবে ইনশাল্লাহ। বলেন আলোচনা চলছে চলছে, তবে কোনো ওটাউটি করা যাবে। শান্তির জন্য কি লাগবে আরো জোরে বলেন। এখন এই বাংলাদেশে আমরা কি যুদ্ধ করে কোরআন কায়েম করতে চাই? আমরা গণতান্ত্রিক এবং নিয়মতান্ত্রিক পদ্ধতিতে জনগণের সমর্থন নিয়ে যেহেতু 90% মুসলমান পার্লামেন্টে কোরআন কায়েম করতে চাই, কিন্তু অনেকের অন্তরে জ্বালা, এটা সহ্য করতে পারে না। কার বিরুদ্ধে আমি কি কথা বলবো? আমার বাড়ি হলো বগুড়া জেলা। বগুড়া জেলার এক নেতা আজকে বক্তব্য দিয়েছে যে আমার আসনে ম্যাডাম খালেদা জিয়া ভোটে দাঁড়িয়েছে, আর কেউ থাকতে পারবে না, দাড়ি পাল্লা হাত পাকা কোনো প্রার্থী কোনো প্রচার করতে পারবে না, শুধু আমরাই করব। কথা কি বুঝেছেন? আমার এলাকার ঘটনা। ওরা বলতেছে শুধু আমরাই, এখানে আর কেউ নাই। ভালো করে বোঝার চেষ্টা করেন। বেগম খালেদা জিয়াকে আপসীন দেশ নেত্রী বলা হয়। গণতন্ত্রের জন্য তেনার অনেক অবদান, আল্লাহ ওনাকে সুস্থ করুক, বলেন আমিন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশের সর্বপ্রথম বিসমিল্লাহ সন্নিবেশিত করেছে, সংবিধানে আল্লাহর প্রতি বিশাল আস্থা ঢুকিয়ে দিয়েছে, ভালো ভালো কাজ করেছে, ধর্মভিত্তিক রাজনীতির বৈধতা দিয়েছে। তার জন্য দোয়া করি আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক, বলেন আমিন। কিন্তু ওই দলের নাম দিয়ে আজকে আপনি ইসলামের বিরুদ্ধে দাঁড়াবেন, কাউকে মাঠে নামতে দেবেন না, শুধু আপনারাই ফাঁকা মাঠে গোল দেবেন। এটা হলো শেখ হাসিনার তরিকা, এটা হলো স্বৈরাচারের তরিকা। আপনারাও মাঠে নামেন, আর একজনও মাঠে নামবে, সবাই মাঠে থাকবে। জনগণ যাদের সমর্থন করবে তারাই রাষ্ট্র পরিচালনা করবে। আমরা আর কোন স্বৈরাচারকে দেখতে চাই না। আমার তো মনে বলে দলীয়গতভাবে ওই নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। কারণ গণতন্ত্রের উত্তোলনের কথা বলে আমি একাই থাকবো, ফাঁকা মাঠে গোল দেবো, কেউ থাকবে না, এমন বক্তব্য কোনো রাজনৈতিক গণতান্ত্রিক দল সমর্থন করতে পারে না। জনগণ যদি কোরআনের পক্ষে রায় দেয়, কোরআন দিয়ে দেশ চলবে। যদি জাতীয়তাবাদের পক্ষে রায় দেয়, তারা দেশ চালাবে, আমাদের কোনো আপত্তি নেই। তবে একাই ফাঁকা মাঠে গোল দেবো, এই সুযোগ তৌহিদি জনতা আর দিতে রাজি নয়। বাংলাদেশের আলেম সমাজ ঐক্যবদ্ধ হয়েছে, সব ধর্মভিত্তিক রাজনৈতিক দল একতাবদ্ধ হয়েছে। আমি বিশ্বাস করি আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। বিশেষ করে ডাকসু, ডাকসু, চাকসু, রাকসু এই সমস্ত জায়গায় নির্বাচনের মাধ্যমে ইসলামপন্থীদের যে বিজয়ের সূচনা হয়েছে, সাদিক কায়েমের বিজয়ের মাধ্যমে আমি বিশ্বাস করি আগামীতে পার্লামেন্টে কোরআন বিজয়ের মাধ্যমে আমাদের প্রকৃত বিজয় অর্জন হবে ইনশাআল্লাহ। তাহলে বলতে চাচ্ছিলাম শান্তির জন্য কি লাগবে? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। সময় কম, আমি আপনাদের ব্যাখ্যা দিতে পারবো না। শর্টকাটে আর কয়েকটা কথা বলার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আলোচনা শুরু করেছিলাম নবীর জীবনকে অনুসরণ করা ফরজ করে দিয়েছেন কি? আরো জোরে বলেন। আমি পুরো কোরআনটা গবেষণা করে দেখেছি, আল্লাহ নবীজির জীবনকে অনুসরণ করা ফরজ করে দিয়েছেন। এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে, তার ভেতরে প্রধানত কারণ হলো 3টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। এই 3টা কারণের মধ্যে প্রথম নম্বর কারণটা কি? এই সম্পর্কে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সূরা আযাব 21 নম্বর পরে 19 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন 21 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ তাআলা ডাকতে বলে, পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো, আমি নবীর জীবনের ভেতরে শ্রেষ্ঠ আদর্শ দান করেছি। তোমরা যদি দুনিয়ার মধ্যে শান্তি পেতে চাও, আখিরাতের মধ্যে মুক্তি পেতে চাও, নবীর আদর্শ গ্রহণ করা ছাড়া কোনো উপায়
এ গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করবেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লেখার আগে এই জমিনের মধ্যে একটা কিতাব লিখেছিলেন, যেই কিতাবের নাম হলেন আল আদাবুল মুফরাদ। ওই কিতাবের মধ্যে তিনি বর্ণনা করে বলেন, হাসরের ময়দানে 6 প্রকার মানুষদেরকে আল্লাহ বিনে হিসেবে জাহান্নামের মধ্যে দেবে। তার মধ্যে প্রথম নম্বর প্রকার হলো তারা যারা জমিনের ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে। এ ভালো করে বোঝার চেষ্টা করেন। তার মানে নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করলে তাদেরকে যেতে হবে কোথায়? আরো জোরে বলেন। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, শিবগঞ্জের মুসলমান চিৎকার করে বলেন তো দেখি, নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে এই রকম লোক আমাদের দেশের মধ্যে আছে না নাই? শিবগঞ্জের মধ্যে আছে না নাই? কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে, বাবাকে চেনা যায়? কথা কয় না কেন? বঙ্গবন্ধু চেনেন না? জাতির ফিতে। কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা স্বামীর আদর্শ গ্রহণ করেছে, কেউ বা চাচার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা কার্ল মার্ক্সের আদর্শ গ্রহণ করেছে, কেউ বা লেনিনের আদর্শ গ্রহণ করেছে। এই শিবগঞ্জের মুসলমান চিৎকার করে বলেন তো দেখি, নবীকে বাদ দিয়ে বাবা, চাচা, খালু ইত্যাদি ইত্যাদি যদি কোনো ব্যক্তির কেউ আদর্শ গ্রহণ করে, বিনে হিসেবে তাদেরকে যেতে হবে কোথায়? আরো জোরে বলেন। তার মানে বোঝা গেল, জান্নাতে যদি যেতে চাই নবীর আদর্শ গ্রহণ করা ছাড়া কোনো উপায়। আচ্ছা, 2-1 করে উঠতেছেরা কারা? নবীর আদর্শের কথা শুনে ওটা তো লক্ষণ ভালো না। এরা কোন আদর্শের লোক? এ গভীর মনোযোগ লক্ষ্য করে বোঝার চেষ্টা করবেন। যেই নবীকে আল্লাহ তাআলা জমিনের মধ্যে নেতা করে প্রেরণ করেছেন, চিৎকার করে বলেন তো দেখি কি করে প্রেরণ করেছেন? আল্লাহ কোরআনের মধ্যে কত চমৎকার করে বলেন, ইয়াসিন। ইয়া শব্দটি হরফে নিদা। হরফে নিদা ওই সমস্ত হরফগুলোকে বলা হয় যে হরফগুলো দিয়ে মানুষদেরকে ডাকা হয়, আহ্বান করা হয়। আর সিন মানে হলো সাইয়্যেদ। সাইয়্যেদ অর্থ হলো নেতা। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আয়াতের ব্যাপারে ব্যাখ্যা করে বলেন, এই জায়গার মধ্যে সাইয়্যেদ অর্থ 5টি। 1 নম্বর হলেন সাইয়্যেদুল বাশার। এই জমিনের ভেতরে আল্লাহ যত মানুষ সৃষ্টি করেছে প্রত্যেকটা মানুষের নেতা হলেন আমাদের নবী। 2 নম্বর সাইয়্যেদুল আম্বিয়া। আল্লাহ তাআলা যতগুলো নবী প্রেরণ করেছেন সবগুলো নবীদের নেতা হলেন আমাদের নবী। 3 নম্বর সাইয়্যেদুল মুরসালিন। এই দুনিয়ার ভেতরে আল্লাহ তাআলা যত রাসূল প্রেরণ করেছেন সবগুলো রাসূলের নেতা হলেন আমাদের নবী। 4 নম্বর সাইয়্যেদুল কাউনাইন। আল্লাহ তাআলা দুজান সৃষ্টি করেছে, দুজানের নেতা হলেন আমাদের নবী। আর 5 নম্বর হলো সাইয়্যেদুল আলামিন। আল্লাহ যত জগৎ সৃষ্টি করেছে প্রত্যেকটা জগতের নেতা হলেন আমাদের নবী। জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের নবী সমস্ত মানুষের নেতা, সমস্ত নবীর নেতা, সমস্ত রাসূলের নেতা, তামাম জাহানের নেতা, বিশ্ব জগতের নেতা। এখন আপনাদের প্রশ্ন করতে চাই, ওই নবীকে নেতা মানার দরকার আছে না নাই? এ গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমার নবীজিকে কেমন ভাবে নেতা মানবেন? ওই নবীজি হাদিস শরীফের মধ্যে কত চমৎকার করে বলেন, মান তাশাব্বাহা বিকওম ফাহুয়া মিনহুম। যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসগণ বর্ণনা করে বলেন, এই দুনিয়ার ভেতরে যে যে দল করবে ওই দলের সাথে তার হাসর নাসর হবে। তার মানে আওয়ামী লীগের হাসর হবে আওয়ামী লীগের সাথে, বিএনপির হাসর হবে বিএনপির সাথে, চরমোনাই পীরের মুরিদদের হাসর হবে চরমোনাই পীরের সাথে, আর জামাত ইসলামের হাসর হবে জামাত ইসলামের সাথে। এখন হয়তো আপনারা বলবেন, হুজুর দলিল দেন, দলিল ছাড়া কথা বলা যাবে না। সূরাটির নাম সূরা বনী ইসরাইল, আয়াত নম্বর হলো 71। আল্লাহ কত চমৎকার করে বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ তাআলা ডাকতে বলে, এ পৃথিবীর মানুষেরা, হাসরের ময়দানে কোনো মানুষ কিন্তু একা উঠবে না, প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা।
সামনে থাকবে কি? এই হাসরের ময়দানে আমি একা থাকবো না, আপনিও একা থাকবেন না। আজকের প্রধান অতিথি একা থাকবে না, সভাপতি একা থাকবে না, প্রত্যেকের সামনেই কিন্তু থাকবে তার নেতা। আয়াতটা যদি ভালো করে বোঝার চেষ্টা করেন, লক্ষ্য করেন, ওই হাসরের ময়দানে লক্ষ্য করে দেখা যাবে এই দুনিয়ার ভেতরে আওয়ামী লীগ নামক দল যারা করেছে, হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারপরে দাঁড়িয়ে যাবে 16 বছরের স্বৈরাচার কাঁঠাল রানী হাসিনা। জোরে বলেন। এরপরে ওবায়দুল কাদের, তারপরে অন্যান্য নেতা কর্মী। এই দেশের মধ্যে বিএনপি নামক দল যেই ভাইয়েরা করে, হাসরের ময়দানে লক্ষ্য করে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারপরে ম্যাডাম খালেদা জিয়া, তারেক জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অন্যান্য নেতা কর্মীরা। এই দেশের মধ্যে যারা চরমোনাই পীরের মুরিদ হয়েছে, হাসরের ময়দানে লক্ষ্য করে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে মরহুম পীর সাহেব হুজুর, তারপরে মুফতি ফয়জুল করিম, মুফতি রিজাউল করিম, তারপরে অন্যান্য মুরিদেরা। এই দেশের মধ্যে জামাত ইসলাম নামক দল যারা করে, হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে এই দলের প্রতিষ্ঠাতা আল্লামা সৈয়দ আবুল আলা মওদুদী রহিমাহুল্লাহ, তারপরে মাওলানা মতিউর রহমান নিজামী, অধ্যাপক গোলাম আজম, তারপরে দাঁড়িয়ে যাবে কোরআনের ফাঁকি শহীদ আল্লামা দেলওয়ার হোসাইন সাইদি, এরপর আমিরা জামাত ডাক্তার শফিকুর রহমান, তারপরে অন্যান্য নেতা, তারপরে কর্মীরা। আল্লাহর কোরআনের বক্তব্য, হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। এই শিবগঞ্জের মুসলমান আয়াতটা জীবনের সঙ্গে মিল করেন। এখন আপনি এই দুনিয়ার ভেতরে এমন নেতার পেছনে আপনি ঘুরেছেন, যেই নেতাগুলো জনগণের চাল ডাল গম চুরি করে খায়, রাস্তা করার দায়িত্ব পাইলে রড বালু সিমেন্ট চুরি করে খায়, ব্রিজ করার দায়িত্ব পাইলে রডের বদলে বাঁশ ঢুকে দেয়, দেশের টাকা চুরি করে বিদেশের মধ্যে নিয়ে যায়, সিএনজি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, টেম্পু স্ট্যান্ড দখল করে চাঁদাবাজি করে, এমন নেতার পেছনে যদি আপনি ঘুরে থাকেন, আল্লাহর কোরআন বলতেছে তাহলে আপনারা ধরা খাইয়ে বসে আছেন। এ কথা বলেন, কথা বলেন। এ নেতা মানা দুনিয়ার কোনো বিষয় নয়। এই দুনিয়াতে আপনি যাকে নেতা মানবেন, হাসরের ময়দানে আপনি তাকে সামনে পাবেন। এখন ওই হাসরের ময়দানে দাড়ি টুপিওয়ালা রসুলের আদর্শ গ্রহণ করা আলেমদেরকে সামনে চান, নাকি সুদখোর, ঘুষখোর, সিটার, বাটপার, সিএনজি স্ট্যান্ড, টেম্পু স্ট্যান্ড, বাস স্ট্যান্ড দখলকারী চাঁদাবাজিদেরকে সামনে দেখতে চান? বাড়িতে যাবার পরে বিছানাতে শুয়ে বইয়ের সাথে চিন্তা ভাবনা করে ভালো করে বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন। কতক্ষণ লাগা না না, আমাকে কমিটি হাতে লাঠি দেয়নি যে আপনাদের পিটাইয়া আমি ওয়াজ বুঝাবো না। আমার দায়িত্ব কোরআনের বক্তব্য দেওয়া, মানা না মানা আপনাদের ব্যাপার। তাহলে হাসরের ময়দানে সবার সামনে থাকবে কে? এ জোরে বলেন কে? এখন কোন নেতার পেছনে দেশত ঘুরতেছেন? গত 16 বছর আওয়ামী লীগ করলো, হাসিনার পুজো করলো, এমন নেত্রীর পেছনে ঘুরলো রে, পলে চলে গেল লন্ডনে, দিল্লিতে, কর্মীদের একটা বার পর্যন্ত বলে গেল না। তাহলে যেই নেতা নেত্রী দুনিয়াতে খবর নেয়নি, হাসরের ময়দানে খবর নেবে? রাবেয়া বসরি হাসিনা বলবে আমার কোনো দলই ছিল না। কথা কর না কা? এখন আবার বলতেছি আমি সীমান্তের কাছে আছি, যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি। আমরা বলতেছি ম্যাডাম আসেন, এটা তো আপনার বাবার দেশ, আপনি আসেন, আপনি শর্ট করে ঢুকবেন, আর আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেবো। জোরে বলেন কি ঘর? বুবু ভাইশো শর্ট করিয়া আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া, রিসিপশনে বইসাই আছি জুতোর মালা লইয়া, বুবু ভাইশো শর্ট করিয়া আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া। এই আল্লাহর কোরআন বলেছে কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল তাফসীর হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। ও বুবু আইবা, তুমি আইবা গো এইবার, আইসা বুবু ক্ষমতা পাইবা না। যারা ঠিক বলবে না মনে করবেন ভেজাল আছে। এই জোরে বলেন ঠিক। বুবু আইবা, তুমি আইবা গো এইবার, আইসা বুবু ক্ষমতা পাইবা না।
খোঁজ নেই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার। হ্যাঁ বোন আঙ্কেল এখন সামনে আসে না, নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আসে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু সিয়ার পাইবা না। এ কথা বলেন ঠিক কিনা? আলোচনা কি চলবে? কারা কারা চলবে? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলছে চলবে, সাফাইয়ের মাহফিল, পিটালি তোলার মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। এটা কি হুজুর মারা বাজ নাকি? আমার ভাইরা ঘড়ির কাটায় 12টা বেজে গেছে, আর মিনিট 15 টাইম কি দেওয়া যাবে? আরো 1 ঘন্টা? না না, এতক্ষণ সময় আমি নেব না। আমার প্রধান অতিথি বড় ভাই সারাদিন গণসংযোগ করে এসে উপস্থিত হয়েছেন, উনিও চলে যাবেন। আর 15 মিনিট টাইম কি দেওয়া যাবে? জোরে বলেন দেওয়া যাবে? আলোচনা চলছে, তবে কোনো ওটাউটি করা যাবে? আচ্ছা, যে পিছনে দাঁড়িয়ে আছে ওরা কারা? ওরা কারা? কোথা থেকে এলো? জি বসে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আমার কথা মেসেজটা ভালো করে বোঝার চেষ্টা করেন। আখিরাত ভালো করার জন্য এই দুনিয়াতে ভালো নেতার পেছনে ঘোরার দরকার আছে না নাই? এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, হুজুর রসুল তো 1450 বছর আগে চলে গেছে, আমরা ওই নবীকে কেমনে নেতা মানবো? প্রশ্ন আছে না নাই? একেবারে সোজা কথা। রসুলের সুন্নাত টুপি যেই নেতার মাথার মধ্যে আছে, রসুলের সুন্নাত দাড়ি যেই নেতার মুখের ভেতরে আছে, রসুল যেই আদর্শ বাস্তবায়নের আন্দোলন করেছে, ওই আদর্শ বাস্তবায়নের আন্দোলন যেই নেতা করে, ওই নেতাকেই আপনাদের নেতা মানতে হবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আর যদি সাদাবাজদের নেতা মানেন বিপদ আছে না নাই? গতকালকে দেখলাম গাজীপুর শ্রীপুরে এক নেতা সন্ত্রাসী করে সাদাবাজি করে যৌথ বাহিনী ধরতে গেছে, ও বিপদের ঠেলায় ছাদের উপরে চড়িয়ে একেবারে পানির ট্যাঙ্কির ভেতরে ঢুকেছে। দেখছেন না? একেবারে পানির ট্যাঙ্কের মধ্যে ঢুকে ডুব পাচ্ছে। সেনাবাহিনী যে ওখান থেকে টানে উঠাইছে, দেশীয় অস্ত্র বিদেশি অস্ত্র বিভিন্ন অপকর্ম সন্ত্রাসী করেছে, অপকর্ম করেছে। সেনাবাহিনী তাকে গ্রেপ্তার করেছে, মাথায় টুপি, মুখের মধ্যে দাড়ি। অনেকেই চিন্তা করেছে দেখি তো কোনোভাবে এটা ইসলামী দলকে দোষ দেওয়া যায় কিনা, কথা কোনটাকে। কিন্তু পরে তদন্ত করে দেখা গেল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি দলের তিনি এক নেতা, সৌদি আরবের মক্কা মেস ফেলার তিনি সভাপতি। আজকে তার মুখে দাঁড়িয়ে, তার মাথায় টুপি। ইসলামী দলের যদি কোনো কর্মী হতো এতক্ষণ পুরো মিডিয়া তোলপাড় হয়ে যেত। জালেমদের কাজে এটা। অথচ মাথায় টুপি মুখে দাঁড়িয়ে দেখলেই জিবরাইলের খালাতো ভাই ভাববেন না। ওখানে অনেকে মাথায় টুপি মুখে দাঁড়িয়ে দেয় নির্বাচনের আগে। দেখবেন অনেক নেতাই আছে সারা বছর নামাজ পড়ে না, ভোটের আগে নামাজ, আসল নামাজ পড়ে 5 বার, মাথায় টুপি মুখের মধ্যে দাঁড়ি, আবার এসে বলে মদিনার সনদে দেশ চালাতে চাই। আর আমরা আলেমেরা যখন কোরআনের আইন চাই বলে আমরা ধর্ম ব্যবসা করি। আমরা ধর্ম ব্যবসা করি না। নির্বাচনের আগে যারা মাথায় টুপি দেয়, মুখের মধ্যে দাড়ি রাখে, ভালো ভালো কথা বলে, নির্বাচন চলে গেলে পাঞ্জাবি ছাড়ে, টুপি ছাড়ে, আর নামাজ পড়া ছেড়ে দেয়, এরাই বড় ধর্ম ব্যবসায়ী। আমরা ধর্ম ব্যবসা করি না, আমরা ধর্মীয় রাজনীতি করি। আমরা ধর্মের নীতি বাস্তবায়নের আন্দোলন করি। আমরা সারা বছর টুপি পরি, ভোটের আগেও টুপি পরি। সারা বছর নামাজ পড়ি, ভোটের আগেও নামাজ পড়ি। সারা বছর ভালো কথা বলি, ভোটের আগেও ভালো কথা বলি। তাহলে যদি ওই রকম নেতার পেছনে ঘোরেন, ওই নেতারও ঠেলা পড়তে হবে, কর্মীদেরও বিপদের মধ্যে পড়তে। তাহলে ভালো নেতার পেছনে ঘোরার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। তাহলে নবীজির জীবনকে অনুসরণ করা আল্লাহ তাআলা ফরজ করে দিলেন 3টা কারণে। জোরে বলেন কয়টা? তার মধ্যে প্রথম নাম্বার কারণ হলো নবী হলেন শ্রেষ্ঠ আদর্শ। 2 নম্বর কারণটা কি? এই সম্পর্কে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম।
সূরা কলম 29 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন 4 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ তাআলা ডাক দেয় বলে পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ার মধ্যে এসেছে, আমি কোন নবী রাসূলের ব্যাপারে চরিত্রের সার্টিফিকেট দেই নাই, কিন্তু আমার নবীর ক্ষেত্রে বলে দিলাম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি নবীর জীবনের ভেতরে শ্রেষ্ঠ চরিত্র দান করেছি। কিছু সাহাবীরা যাওয়ার পর আম্মাজান মাইশা সিদ্দিকার কাছে জিজ্ঞাসা করলেন, আম্মাজান মাইশা সিদ্দিক আপনি বলেন তো দেখি নবীজির চরিত্রটা কেমন ছিল। আম্মাজান ডাক দিয়ে বলেন, এই পৃথিবীর মানুষেরা তোমরা কি কোরআন পড়ো নাই? সাহাবীরা বলে, হ্যাঁ আমরা কোরআন পড়েছি। এমন সময় আম্মাজান বলেছেন, তাহলে তোমরা ভালোভাবে জেনে নাও পবিত্র কোরআন ছিল যেমন, আমার নবীজির চরিত্রটা ছিল তেমন। একেবারে পবিত্র কোরআন যা, আমার নবীজির জীবনের প্র্যাকটিক্যাল লাইফটা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। তাহলে নবীজির জীবনের মধ্যে আল্লাহ 3টি স্পেশাল গুণ দিয়েছেন। 1 নম্বর শ্রেষ্ঠ চরিত্র, 1 নম্বর শ্রেষ্ঠ আদর্শ, 2 নম্বর শ্রেষ্ঠ চরিত্র। 3 নম্বর গুণটা কি আমি আপনাদেরকে অবশ্যই বলবো, তবে এখন যদি অনুমতি দেন মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো। বলার দরকার আছে না নাই? কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি ওই মিরাজের রজনীতে সর্বপ্রথম চলে গেলেন জান্নাতটা পরিভ্রমণ করার জন্য। নবী জান্নাতটা পরিভ্রমণ করার পরে আস্তে করে যখন জাহান্নামের মধ্যে চলে গেছে, ওই জাহান্নামের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে হাজার হাজার মহিলাদেরকে আগুন দিয়ে দাও 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 করে জ্বালানো হচ্ছে। এই মহিলাগুলো চিৎকার করে চেঁচামেচি করতেছে, আর মহিলাদের উপরে কিছু কাকগুলো বসে বসে ওই মহিলাদের মাথার মগজগুলো ঠুকুরে ঠুকুরে খাচ্ছে। এই দৃশ্য দেখার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। জিবরাইলকে জিজ্ঞেস করে বলেন, হে ভাই জিবরাইল, এই সমস্ত মহিলাগুলো কারা? এই সমস্ত মহিলাদের পরিচয় তোমার কাছে জানতে চাই। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, মনের মধ্যে কষ্ট নেবেন না, এইমাত্র আল্লাহ তাআলা আমাকে জানাই দিয়েছে আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। অধিকাংশ মহিলাগুলো যাবে কোথায়? নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞেস করে বলেন, হে ভাই জিবরাইল, অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে কেন যাবে তার কারণ তোমার কাছে জানতে চাই। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে চলে যাবে, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো 2টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। কোন 2টা কারণে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে জানার দরকার আছে না নাই? আপনাদের দরকার না থাকলেও মহিলাদের দরকার। এ মা বোনদেরকে এই জায়গায় আটকায় রাখলাম। তবে এখন আমি চলে যেতে চাই আপনাদের আলোচনার ভেতরে। আল্লাহ তাআলা নবীজির জীবন অনুসরণ করা ফরজ করে দিলেন 3টা কারণে। প্রথম নাম্বার কারণ হলো নবীর জীবনের মধ্যে শ্রেষ্ঠ আদর্শ। 2 নম্বর কারণ হলেন নবীর জীবনের মধ্যে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ চরিত্র দান করেছেন। 3 নম্বর কারণটা কি এই সম্পর্কে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়া 17 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন 107 নম্বর আয়াতে কারিমা। তাফসীরে ফি জিলালিল কোরআন আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বর্ণনা করে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো। আসমান বলো, জমিন বলো, গ্রহ বলো, নক্ষত্র বলো, জ্যোতিষ্ক মণ্ডলী বলো, নিহারিকা বলো, আমি আল্লাহ তাআলা মহাবিশ্বের ভিতরে যতগুলো জগৎ সৃষ্টি করেছি প্রত্যেকটা জগতের রহমত স্বরূপ আমি আমার নবীকে প্রেরণ করেছি। যতটুকু জায়গার রব হলেন আমার আল্লাহ, ততটুকু জায়গার রহমত হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। যতটুকু জায়গা রব হলেন আমার আল্লাহ, ততটুকু জায়গা রহমত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু।
আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। এতক্ষণ পর্যন্ত আপনাদের আলোচনা করেছি, যেই মেসেজটা দেওয়ার জন্য শেষ কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা নবীজিকে দুনিয়ার ভেতরে এতিম করে প্রেরণ করেছেন। যত বড় এতিম দুনিয়ার ভেতরে আর কেউ ছিল? কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজির উপাধি হলেন হাবিবুল্লাহ, ইব্রাহিম নবীর উপাধি হলেন খলিলুল্লাহ। খলিলুল্লাহ তাদেরকে বলা হয় যে আল্লাহকে ভালোবাসে, আর হাবিবুল্লাহ তাদেরকে বলা হয় যাকে আল্লাহ নিজেই ভালোবাসে। আমার নবীজিকে আল্লাহ তাআলা নিজেই ভালোবাসেন। কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আল্লাহ যদি নবীকে এত পরিমাণ ভালোবাসবেন, নবীকে এত বড় এতিম আল্লাহ তাআলা কেন বানাইলেন? জন্মের আগে নবীর বাবা মারা গেছেন, জন্মের কিছুদিন পরে নবীর মা বিদায় নিয়ে চলে গেছে। নবী চলে গেলেন তার চাচার কাছে, দাদার কাছে। দাদা আবু তালিব বিদায় নিয়ে চলে গেলেন। নবী চলে গেলেন তার চাচার কাছে, চাচা দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলেন। নবীর মতো এত বড় এতিম এই দুনিয়ার মধ্য কেউ ছিল? শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখিলেন না। আমায় কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা? এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। আমার নবীজিকে আল্লাহ পৃথিবীর সবচাইতে বড় এতিম বানাইলেন। এর পিছনে কারণটা কি? এই ব্যাপারে তাফসীর কারকগণ তাদের তাফসীরের মধ্যে চমৎকার করে বলে। আবার আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীর জীবনের মধ্যে আমি দিয়েছি শ্রেষ্ঠ আদর্শ। আল্লাহ নবীর জীবনের মধ্যে সবার জন্য আদর্শ রেখেছেন। আল্লাহ যদি নবীকে এতিম না বানাইতেন, এই দুনিয়ার মধ্যে যারা এতিম হতো, নবীর কাছে যাওয়ার পরে জিজ্ঞেস করে বলতো, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এতিমের কষ্ট বুঝবেন না, আমরাই তো এতিম, কিন্তু আপনি তো এতিম না। এতিমের দুঃখ বেদনা কষ্ট আপনি বুঝতে পারবেন না। কোন এতিমই যেন গিয়ে নবীকে এই কথা বলতে না পারে, আর আমার নবী যেন এতিমদের জন্য আদর্শ হতে পারে রে। এই জন্য আমার আল্লাহ নবীজিকে এই দুনিয়ার ভেতরে এতিম করে প্রেরণ করেছে। এ শিবগঞ্জের মুসলমান, গভীর মনোযোগ লক্ষ্য করুন। এতক্ষণ পর্যন্ত আনন্দ করে করে মজা করে করে অনেক আলোচনা আপনাদের মধ্যে শোনাইছি, তবে শেষ 5টা মিনিট কথা বলবো। গভীর মনোযোগ দন্তর দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন। আল্লাহ নবীজিকে এই দুনিয়ার ভেতরে কেমন করে রহমত স্বরূপ প্রেরণ করলেন, এই দৃষ্টান্ত দেওয়ার পরে সামনের দিকে চলে যেতে যায়। নবীর বাবার নাম হলেন আব্দুল্লাহ, মায়ের নাম হলেন আমেনা। নবী এখন পর্যন্ত মায়ের গর্ভের ভেতরে অস্তিত্ব লাভ করে নাই। সর্বপ্রথম যেদিন মায়ের গর্ভের ভেতরে অস্তিত্ব লাভ করেছে রে, আমিনা যেই দিক দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়, তার শরীরের মধ্য থেকে সুঘ্রাণ বের হয়ে পুরো জমিনের ভেতরে সুঘ্রাণ ছড়িয়ে পড়ে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। ওই সময় মক্কার রীতি এবং নীতি ছিল, যেই মহিলাটার স্বামী মারা যাবে সে শরীরের মধ্যে সুঘ্রাণ ব্যবহার করতে পারবে না। কিন্তু আমিনার শরীরের মধ্য থেকে যখন সুঘ্রাণ বের হলো, ওই মক্কার মানুষেরা দল বেঁধে মিছিল করতে করতে নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে চলে গেলেন। যাওয়ার পরে ডাকতে বলে, নেতা, আপনি তো সমাজের হর্তা কর্তা, অথচ আপনার পুত্রবধূ এই সমাজের রীতিনীতি মানতেছে না, শরীরের ভেতরে সুগন্ধি ব্যবহার করে। আমরা গবেষণা করে দেখেছি রে, আপনার পুত্রবধূ যেই সুগন্ধি ব্যবহার করে, এই সুগন্ধি মক্কা মদিনার কোনো দোকানে পাওয়া যায় না। আব্দুল মুত্তালিব স্ত্রীকে সঙ্গে করে নেওয়ার পরে আমিনার কাছে চলে গেলেন। আমিনা, এ মা, পুত্রবধূরে তুই কি আমাদের নাক কান গলাগুলোকে কেটে ফেলবি নাকি? আমরা হলাম মক্কার সর্দার, এই দেশের রীতিনীতির বিরুদ্ধে কেন তুই কাজ করলি? কেন রে মা তুই সুগন্ধি ব্যবহার করলি? তার পেছনে কারণ জানতে চাই। আমিনা ডাকতে বলে, বাবা, মিথ্যা কথা বলবো না, কসম করে বলি, আমার গর্ভের ভেতরে কয়েকদিন আগে একটা সন্তানের অস্তিত্ব লাভ হয়ে গেছে। সেই ঘটনা ঘটার পরে আমি
কিছু আশ্চর্যজনক তাজ্জব ঘটনা দেখতে পাচ্ছি। আমার গর্ভের ভেতরে একদিন হঠাৎ করে রাতের বেলা একটা সন্তানের যখন অস্তিত্ব লাভ হয়ে গেল, আমি লক্ষ্য করে দেখি ঘরের দরজা জানালাগুলো আমাকে সালাম বলা শুরু করে দিয়েছি। আমার ঘরের ধুলাবালি কোনাগুলো আমাকে সালাম বলা শুরু করে দিয়েছি। এমনকি গভীর রজনীতে আল্লাহর পক্ষ থেকে 12 জন রাসূল আসার পরে আমাকে ঘরের মধ্যে আহলান সাহলান বলে সালাম জানাইয়া দিয়েছে। এই জায়গার মধ্যে শেষ নয় বাবা, ওই জান্নাতের ভেতর থেকে 3 জন মহিষী নারী জান্নাতের মালা নিয়ে আমার ঘরে আগমন করেছে। 3 জন জান্নাতি মহিষী নারী আমার ঘরের মধ্যে আগমন করেছেন। 1 নম্বর হলেন ইমরাতু ফিরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম। 2 নম্বর উম্মে ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম আলাইহিস সালাম। আর 3 নম্বর উক্তে মুসা আলাইহিস সালামের বোন কুলসুম আলাইহিস সালাম। এই 3 জন মহিষী নারী জান্নাতের মালা নিয়ে ঘরের মধ্যে আগমন করার পরে ডাকতে বলে, আমিনা রে, তুই কোন সাধারণ মহিলা নয়, তোর গর্ভের ভেতরে যেই সন্তানটা আগমন করেছে তিনি হবেন আখিরি জামানার পয়গম্বর। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। নবীজির মা আমেনা ডাক দেয়া বলেন, এই দুনিয়ার ভিতরে আমি আমার সন্তানকে যখন প্রসব করেছি বিন্দু মাত্র কোনো কষ্ট বুঝতে পারি নাই। এই দুনিয়ার ভেতরে সবচাইতে কষ্টের কাম হলো সন্তান প্রসব করা। আপনিও কষ্ট বুঝবেন না, আমিও বুঝবো না, আমার স্ত্রী বোঝে সন্তান কষ্টের কি, সন্তান জন্মে দানের কি বেদনা। আপনার মা জানে, আমার মা জানে সন্তান প্রসবের কি বেদনা। এই দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানী গুণ বলেছেন, এই দুনিয়াতে সন্তান প্রসবের মতো এত যন্ত্রণা কোনো কাম নাই। আর সন্তান গর্ভের ভেতরে আসার পরে 6 মাস যখন বয়স পার হয়ে যায়, 7 মাস যখন বয়সের মধ্যে সন্তান হয়ে যায়, ওই সন্তানের মাথা থাকে কিন্তু নিচের দিকে, পা থাকে উপরের দিকে। 7 মাস যখন বয়স শুরু হয়ে যায়, ওই পা গুলো মায়ের কলিজা বরাবর ঠেকে যায়। আপনার সন্তানের মাথা থাকে নিচের দিকে, পা থাকে উপরের দিকে, কলিজা বরাবর। ওই পাতে প্রতিদিন মায়ের কলিজার মধ্যে লাথি মারতে থাকে। রাতের বেলা লাথি দেয়, দিনের বেলা লাথি দেয়। আপনিও ঘুমান, আমিও ঘুমাই। আপনার স্ত্রী ঘুমাতে পারে না, আমার স্ত্রী ঘুমাতে পারে না, মা ঘুমাতে পারে না। ওই সন্তান কলিজার মধ্যে বারবার আঘাত মারতে থাকে। এই দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানী গুণ বলে আমাদের মাথাগুলো ফেল পড়ে যায়। এই দুনিয়ার ভেতরে সুস্থ কোন মানুষের কলিজার মধ্যে যদি সামান্য আঘাত করা হতো, ওই মার দুনিয়ার মধ্যে বেঁচে থাকা কখনোই সম্ভব ছিল না রে। কিন্তু আমাদের পরীক্ষা ফেলে হয়ে যায় যেই সন্তান মায়ের গর্ভের ভেতরে এই 3-4 মাসের ভেতরে 1 নয় 2 নয় 3000 বার থেকে 3500 বার পর্যন্ত ওই সন্তান মায়ের কলিজার মধ্যে ধাক্কা মারতে থাকে, লাথি মারতে থাকে। আর যেই সন্তান মায়ের কলিজার ভেতরে যত বেশি লাথি মারে, ওই মায়ের সাথে সন্তানের সম্পর্ক মুহাব্বত আল্লাহ তাআলা আরো তত বৃদ্ধি করে দেয়। লিল্লাহি তাকবীর। এসবের মুসলমান গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন। এই দুনিয়ার মধ্যে সবচাইতে কষ্টের কাম হলো সন্তান গর্ভে ধারণ করে সেই সন্তানকে জমিনের মধ্যে প্রসব করা। সন্তান যখন প্রসব হয়ে যায়, মায়ের জরায়ুর মধ্য থেকে বড় বড় 3টা ভেদ করতে হয়। 3টা বড় বড় পর্দা ভেদ করে ওই সন্তান দুনিয়ার মধ্যে আগমন করে। প্রসবের যখন সময় হয়ে যায়, সন্তানের মাথা থাকে নিচের দিকে, পা থাকে উপরের দিকে। ওই সন্তান কিন্তু বের হয়ে আসার জন্য, দুনিয়ার আলো দেখার জন্য যুদ্ধ শুরু করে দেয়। মায়ের গর্ভের মধ্য থেকে বের হয়ে আসার জন্য চেষ্টা করে। যখন বের হয়ে আসার চেষ্টা করে, পা গুলো কিন্তু কলিজা বরাবর লেগে যায়। ওই কলিজার একেবারে পা লেগে থাকে। আর মাথাটা জরায়ুর দিক থেকে, পিছন দিক থেকে বের হয়ে আসার চেষ্টা করে। বারবার কলিজায় ধাক্কা মারে। আর দুনিয়ার মধ্যে প্রসবের সময় তিনি চেষ্টা করে। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, এমনও মা আছে সন্তান প্রসবের কষ্ট সহ্য করতে পারে না, এই দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে যায়। আর 90% মহিলারা সন্তান প্রসবের সময় বেদনা সহ্য করতে না পারে অনেকে অজ্ঞান হয়ে পড়ে যায়, অনেকে সেন্সলেস হয়ে পড়ে যায়।
যায়। কিন্তু ডাক্তাররা বলে এই যে মা সন্তান প্রসবের সময় অজ্ঞান হয়ে পড়ে গেলেন, ওই সন্তান দুনিয়ার মধ্যে আসার পরে যখন মা মা বলে কান্না করে, ওই সন্তানকে উঠায়া মায়ের বুকে লাগিয়ে দেওয়ার সাথে সাথে মনে হয় মৃত মাকে আল্লাহ আবার পরিপূর্ণ জীবিত করে দেয়। এ চাপাইয়ের মুসলমান, এ শিবগঞ্জের মুসলমান, যেই মা এত কষ্ট ভোগ করে আপনাকে গর্বে রাখলেন, আমাকে গর্বে রাখলেন, দুনিয়ার মুখ দেখাইলেন, ওই বাবা মার সঙ্গে খারাপ ব্যবহার করে এমন সন্তান আমাদের দেশের মধ্যে আছে না নাই? খবরদার খবরদার, এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আখিরাত ধ্বংস হয়ে যাবে যেই সন্তান পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করবে। পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করার জন্য আল্লাহ আদেশ দিয়েছে। এই শিবগঞ্জের মুসলমান, সময় কম, আমি বাইরে যেতে পারবো না, যেই বিষয়টা বোঝানোর জন্য এতটুকু আলোচনা করলাম। তার মানে বোঝা গেল সন্তান প্রসবের একটা কষ্ট আছে না নাই? কিন্তু নবীর মা আমেনা বলে আমি আমার সন্তানকে প্রসব করেছি, কসম করে বলি আমি আমিনা বিন্দু মাত্র কোনো কষ্ট অনুভব করি না। লিল্লাহি তাকবীর। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। এ শিবগঞ্জের মুসলমান, গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহ নবীজিকে রহমত স্বরূপ প্রেরণ করলেন, কিন্তু নবীজির বাবা গেল, মা গেল, দাদা গেলেন, দাদি গেলেন, নবী হলেন দুনিয়ার মধ্যে সবচাইতে বড় ঈদ। কিন্তু নবীর চাচা আবু তালিব নবীকে বাড়িতে থাকার মতো জায়গা দিলেন, খাবার দিলেন, খাদ্য দিলেন, শরীরের মধ্যে পোশাক দিলেন। নবীজির শরীরের ভেতরে লালন পালন করার সব দায়িত্ব আবু তালিব বুঝে নিলেন। আবু তালিব নবীকে লালন পালন করা শুরু করে দিলেন, বাড়িতে থাকার জায়গা দিলেন, খাবার দিলেন, সন্তানের মতো লালন পালন করলেন। কিন্তু আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো আবু তালিব কি জান্নাতে যেতে পারবে? আরো জোরে বলেন, কেন পারবে না? আজকের ওয়াজের মেইন টপিক এবং মেইন মেসেজ। আবু তালিব নবীকে বাড়িতে থাকতে দিলেন, খাইতে দিলেন, জায়গা দিলেন, সন্তানের মতো কোলে পিঠে করে মানুষ করলেন। অথচ আবু তালিব কেন জান্নাতে যেতে পারবে না জানার দরকার আছে না নাই? আপনাদের কি কষ্ট হচ্ছে? রাগ করতেছেন? তবে বাংলাদেশে অনেকেই গুজব ছড়াচ্ছে, জাগামিত ইসলাম যদি ক্ষমতায় যায়, কোরআনের আইন যদি বাংলাদেশে পাশ হয়, একজনেরও হাত থাকবে না, সবার হাত কাটা হবে। সবার কি করা হবে? মানে আল্লাহর কোরআনে হুকুম আছে, যদি কেউ চুরি করে, ছেলে হোক অথবা মেয়ে হোক, তাদের হাত কেটে দিতে হবে। কার কথা? কিন্তু এই আয়াতের সঠিক ব্যাখ্যা কোনো নেতাও বলে না, কোনো হুজুরও বলে না। ভালো করে বোঝেন, ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়, কারো হাত থাকবে না, সবার হাত কাটা হবে। এই সমালোচনা গুজবের জবাব দেওয়ার দরকার আছে না নাই? এই আয়াতের সঠিক ফতুয়া কি ভালো করে বোঝেন। চুরি হলো দুই প্রকার, জোরে বলেন কয় প্রকার? একটা হলো অভাব, আর একটা হলো স্বভাব। ভালো করে বোঝেন। আপনাদের শিবগঞ্জে আলু চুরি করে, বেগুন মরিচ চুরি করে, এরকম দুই চারটে ছেঁচড়া চোর নাই? আচ্ছা বলেন তো, এই চোরেরা কি অভাবে চুরি করে না স্বভাবে? না, এদের কোনো স্বভাব না, অভাব। বাড়িতে খাবার নাই, চাল নাই, ডাল নাই, বাজার করবে টাকা নাই, এই জন্য চুরি করে। আল্লাহর কোরআন বলতেছে না, অভাবে যারা চুরি করে এদের হাত কাটা যাবে না। এদের সর্বপ্রথম 5টা বিষয়ের গ্যারান্টি দিতে হবে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই 5টা বিষয়ের নিরাপত্তা দেওয়ার পরে যদি চুরি করে তখন হাত কাটা হবে। আচ্ছা বলেন তো, আপনাদের শিবগঞ্জের চোরদেরকে যদি 3 সন্ধ্যা ভালো খাবার দেওয়া হয়, ভালো বাড়ি দেওয়া হয়, ভালো পোশাক দেওয়া হয়, ওরা চুরি করবে? মাথার টুপি দিয়ে জিবরাইল সাজে ঘুরবে। কথা কন না? সুতরাং আপনাদের এলাকার ছেঁচড়া চোরের কোনো টেনশন নাই। ইসলাম যদি ক্ষমতায় যায়, এদের 5টা বিষয়ের নিরাপত্তা দেবে, এদের কোনো টেনশন। কিন্তু আপনাদের কাছে আবার প্রশ্ন, এসি ঘরের মধ্যে বসে থাকে কলমের ঘুতো মারিয়ে কোটি টাকা যারা চুরি করে, এরা কি অভাবে চুরি করে না স্বভাবে? এদের কোনো অভাব নাই, ব্যাংকে কোটি কোটি টাকা আছে, 4-5টা গাড়ি আছে, বিদেশে বেগুন পাড়া আছে, তারপরেও তারা কলমের খোঁচা দিয়ে কোটি কোটি টাকা চুরি করে। এরা স্বভাবে চুরি করে। আল্লাহর কোরআন বলতেছে, যেই সচিবারা সচিবালয়ে বসে থেকে এইরকম চুরি করে, সর্বপ্রথম সচিবদের হাত কাটা পড়বে। আর বাংলাদেশের এক সচিবকে ধরে
বাইতুল মুকাররমের উত্তর পাশে প্রকাশ্য দিবালোকে জুমর নামাজের পরে যদি আল্লাহু আকবার বলে বিসমিল্লাহ বলে হাত কাটা হয় আর সব টেলিভিশনে সম্প্রচার করে দেখানো হয় এক সচিবের হাত কাটলে বাংলাদেশের ৩০ লক্ষ সরকারি চাকরিজীবীরা এমনিতেই তওবা করে ভালো হতে বাধ্য হবে। তাহলে সর্বপ্রথম হাত কাটা পড়বে সচিবের, সর্বপ্রথম হাত কাটা পড়বে আপনাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের। কতক্ষণ না গা কি সুন্দর দেখবেন, কি সাইজ কুরবানির দিনে গোস্ত বন্টন করে ডাড়ি পাল্লা দে মাপ দেয়, কি দেয় হুজুর বলতেছে হুজুর দাড়ি পাল্লাতে 3 ভাগ করেন, মোস্তাব পদ্ধতি। 1 ভাগ আমি কুরবানির গোস্ত খাবো, 1 ভাগ গরিব দুঃখীদের দেবো, 1 ভাগ আত্মীয় স্বজনক দেবো। কি সুন্দর দাড়ি পাল্লাতে বন্টন করে দেয়। আবার ওই মেম্বার, ওই চেয়ারম্যান, ওই কমিশনার, ওই মেয়র যখন গরিব দুঃখীদের চাল ডাল গম বন্টন করতে যায় তখন দাড়ি পাল্লা বাদ দিয়ে ভাঙ্গা বালতি নিয়ে দৌড়ই। কতক্ষণ লেখে নিচ্ছে 20 কেজি, দিচ্ছে 12 শের। এরকম আল্লাহর ওলি আছে না নাই? তার মানে বোঝা গেল এলাকার ছেঁচড়া চোরের আগে হাত কাটা পড়বে না, আগে হাত কাটা পড়বে এলাকার চেয়ারম্যানের। এক চেয়ারম্যানের হাত কাটলে সব চেয়ারম্যান ভালো। আর বাংলাদেশের 300 জন এমপির ভেতরে এক এমপিকে ধরে প্রকাশ্য দিবালোকে চুরি করলে যদি হাত কাটা যায়, বাকি এমপিরা এমনিতেই তওবা করে ভালো হতে বাধ্য হবে। এই যে আমার বাম পাশে বসে আছেন আপনাদের সম্মানিত প্রিয় প্রার্থী, আমাদের প্রিয় বড় ভাই, আল্লাহ তাআলা তাকে সম্মানিত করুক, বলেন আমিন। যদি সংসদে যায় আর যদি চুরি করে আগে কার হাত কাটা পড়বে? তাহলে প্রথম টেনশন এমপির, তারপরে সচিবের। গ্রামের ছেঁচড়া চোরের হিসাব বহু পরে। কথা বলেন ঠিক কিনা? এখন প্রশ্ন করি, আপনারা হজ উমরা করতে তো 2-1 জন গেছেন, সৌদি আরবে যাননি? আচ্ছা সৌদি আরবে যাইয়ে কি কোনো হাত কাটা লোক দেখেছেন? আমি প্রতি বছর যাই, একবারও দেখিনি। আমি একবার জিজ্ঞেস করলাম, কে ভাই সৌদি আরব তো হাত কাটার আইন আছে, তো হাত কাটা লোক নাই কেন? আমাকে বলতেছে হুজুর আপনি পাগল হয়েছেন, সৌদি আরব যেই দিন থেকে হাত কাটা আইন চালু হয়েছে ওই দিন থেকে চুরি বন্ধ হয়ে গেছে। তার মানে বোঝা গেল, হাসার জন্য বলিনি, যখন থেকে হাত কাটার আইন পাশ হবে হাত কাটা লাগবে না, ওই দেশে কোনো চুরি থাকবে না। তার মানে আল্লাহর কোরআন কারু হাত কাটতে চায় না, আল্লাহর কোরআন চুরি বন্ধ করতে চায়। আল্লাহর কোরআন কাউকে পাথর মেরে হত্যা করতে চায় না, আল্লাহর কোরআন এই জমিন থেকে সমস্ত সুদ ঘুষ জিনা ব্যভিচারকে বন্ধ করতে চায়। ওই কোরআন দিয়ে বাংলাদেশ চলুক আমরা কি চাই? ওই কোরআনের শাসন চলুক আমরা কি চাই? কারা কারা চাই দুটি হাত আল্লাহকে তুলে দেখা। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আপনাদের কি কষ্ট হচ্ছে? তাহলে জোরে বলেন, শান্তির জন্য কি লাগবে? নিরাপত্তার জন্য কি লাগবে? আবার অনেক হিন্দুদের কিন্তু ভুল বোঝানো হচ্ছে যে ইসলাম যদি ক্ষমতায় যায় হিন্দুরা ধর্ম পালন করতে পারবে না। এরকম গুজব ছড়ানোর লোক আছে না নাই? তবে প্রকৃত শিক্ষিত বুঝবান যারা হিন্দু তারা বুঝে গেছে ইসলাম ছাড়া রক্ষা নাই। বিশেষ করে বাংলাদেশের একজন সাংবাদিক পিনাকি দাদা, পিনাকি ভুট্টাচার্য, যিনি বিদেশে আছেন, বিদেশ থেকে এই গত 16 বছরে হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে। কিন্তু দুঃখের বিষয়, আমি বগুড়া জেলার সন্তান, আমার জেলাতে পিনাকি দাদার বাড়ি, অথচ 2 দিন আগে তার বাড়ির চতুর্দিকে তেল ঢেলে দিয়ে তার বাড়ির ভেতরে একটা বৃদ্ধ মা আছে, 100 বছর বয়স। আমি 3 মাস আগে পিনাকি দাদার মার সঙ্গে সাক্ষাৎ করে এসেছি। ওই বাড়ির চতুর্দিকে তেল ঢেলে দিয়ে তার মাকে হত্যা করার উদ্দেশ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা সরকারকে বলতে চাই, বগুড়া জেলার ডিসি, এসপি, তারপর আপনার ওসি সাহেব, প্রশাসন, র্যাব, পুলিশ, বিজিবি, সেনাবাহিনীকে বলতে চাই, যারা পিনাকি দাদার বাড়িতে আগুন লাগিয়ে দিল, বৃদ্ধ মাকে বিপদের মধ্যে ফেললো, 24 ঘন্টার ভেতরে এদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। কোন হিন্দু বিপদে পড়বে, কোন হিন্দু মা বিপদে পড়বে, এটা আমরা সহ্য করব। আমরা ধর্মের ভিত্তিতে দেশকে ভাগ করতে চাই না। যারা রাতের বেলা বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে এরা কাপুরুষ ছাড়া কিছু হতে পারে না। কেন লাগিয়ে দিলে আমরা দেখেছি, পিনাকি ভুট্টাচার্য দাদা ইদানিং চাঁদাবাজদের বিরুদ্ধে ভিডিও করতেছে। কথা বল না, এখন চাঁদাবাজেরা খুবই খেপা, আমাদের বিরুদ্ধে কেন গেল?
তবে সরকারকে বলি, রাতের অধীনে একটা বৃদ্ধ মহিলার বাড়িতে যারা আগুন দিল, কারা দিল, এটা বের করার দায়িত্ব আপনাদের। এর পেছনে কোন কোন রাঘব বোয়াল আছে সেটাও বের করার দায়িত্ব আপনাদের। আপনাদের নিরাপত্তা দিতে হবে। যদি না পারেন পদত্যাগ করবেন। পিনাকি দাদার বিরুদ্ধে আপনাদের ষড়যন্ত্র আছে, তার বিরুদ্ধে মামলা করেন, বিচার চান, কিন্তু রাতের বেলা তার বৃদ্ধ মায়ের বাড়িতে আগুন দেওয়া এটা কখনো সাহসী পুরুষের কাজ হতে পারে না। তাহলে বলতে চাচ্ছিলাম, ইসলাম যদি ক্ষমতায় যায় হিন্দুদের কোনো বিপদ আছে না। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, যার ধর্ম সে পালন করবে, লা ইকরাহা ফিদ্দিন, দিন সম্পর্কে কোনো জবরদস্তি। কিন্তু এই যে দুর্গা পুজো চলে গেল ভাই, হাসিনার আমলে দেখেছি অনেক আওয়ামী লীগের নেতা মন্দিরে যেয়ে সিঁদুর পর্যন্ত নিয়ে উলু উলু বাজতেছে, কথা কন নাগা। আর এইবার ইসলামী দলের কিছু নেতারা একটু পুজো মন্দিরে হিন্দুদের খোঁজ নিতে গেছে, কিছু লোক ফতুয়া দিচ্ছে, এদের ক্ষমতার যাওয়ার এতই লোভ ধরছে রে, কথা কন নাগা। ভালো করে বোঝেন, আমার নবী মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে মদিনা রাষ্ট্র গঠন করেছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সব ধর্মকে নিয়ে সবার নিরাপত্তা নিশ্চিত করেছিল। রসুলের শিক্ষা মদিনার রাষ্ট্রের মতো আমরাও বাংলাদেশে মদিনার রাষ্ট্র কায়েম করতে চাই, যেখানে সকল ধর্মের মানুষেরা নিরাপদে থাকবে। ষড়যন্ত্র ভালো করে বোঝেন। স্বৈরাচার হাসিনা পালিয়ে যাওয়ার পরে ওরা চিন্তা করেছিল নিজেরাই মন্দিরে হামলা করে জামাত বিএনপির উপরে দোষ চাপিয়ে দিতে, কিন্তু জামাত বিএনপির ভাইরা মন্দির পাহারা দিয়ে নিরাপত্তা দিয়ে অন্যায় করে নাই। তারা প্রমাণ করেছে আগামীতে ইসলাম যদি ক্ষমতায় যায় অন্যান্য ধর্মাবলম্বীদের কোনো টেনশন নাই, তারা এই জমিনে নিরাপদে বসবাস করবে। সুতরাং ইসলামের সৌন্দর্য ফুটে তোলার জন্য দায়িত্বশীলরা যারা গিয়েছে, কোনো টেনশন নাই, কোনো বিভ্রান্ত হবেন না, আগামীতে ইসলামের বিজয় হবে হবে ইনশাআল্লাহ। আলোচনা কি চলবে? তাহলে বলেন দেখি, রাসূলের চাচা আবু তালিব কোথায় যাবে, কেন যাবে? আমি কি আর 2 মিনিট বলবো? কারা কারা শুনবেন হাত তোলেন তো দেখি, হাত তোলেন তো দেখি, হাতগুলো নাড়ান তো দেখি। লিল্লাহে তাকবীর, হাত নামান। শেষ কথা না বুঝলে এই 2 ঘন্টা ওয়াজ শোনা ব্যথা। এই 5টা মিনিট যদি না শোনেন তাহলে চিৎকার করে বলেন, রাসূলের চাচা আবু তালিব কোথায় যাবেন? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। পুরো আলোচনা যদি ভুলে যান কোনো সমস্যা নাই, শেষ কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। নবীজির চাচা আবু তালিব কেন জাহান্নামের মধ্যে যাবে, তার পিছনে কারণটা কি? আমার নবীজি লক্ষ্য করে দেখতে পারলেন আবু তালিবের যখন মৃত্যুর সময়টা উপস্থিত হয়ে গেছে, নবীজি কান্না করে করে আবু তালিবের কাছে চলে গেলেন। যাওয়ার পরে ডাক দে বলে, চাচা আপনি একটাবার মৃত্যুর আগে শুধু বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলার কোনো দরকার নাই, শুধুমাত্র আল্লাহ তাআলাকে স্বীকার করে চলে যান। লা ইলাহা ইল্লাল্লাহ যদি বলেন, আমি প্রয়োজনে আল্লাহর সঙ্গে ঝগড়া করে আপনাকে জান্নাতে নিয়ে যাব। শিবগঞ্জের মুসলমান, কথার গুরুত্ব এখনো বোঝেন নাই। আপনার মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার কোনো দরকার, শুধুমাত্র আল্লাহকে স্বীকার করেন। একবার শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আমি নবী প্রয়োজনে আল্লাহর সঙ্গে ঝগড়া করে আপনাকে জান্নাতের মধ্যে নিয়ে যাব। আবু তালিব নবীর কথা শোনার পরই কালেমাটা পড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন, কিন্তু পাশেই ছিল আবু জেহেল। দৌড়ে এসে ডাক দে বলে, আবু তালিব তুমি কি কালেমা পড়বা? সারা জীবন বাপ দাদার ধর্ম পালন করলা, মৃত্যুর আগে বাপ দাদার ধর্মকে চুলকালি লাগাই দিয়ে কি জমিন থেকে বিদায় নিয়ে চলে যাওয়া, এমন করা তোমার জন্য কখনোই শোভা পাবে না। আবু জেহেলের কথা শোনার পরে আবু তালিব আর কালেমা বললেন না। কিছুক্ষণ পরে দেখা গেলেন আবু তালিব জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলেন, মৃত্যুবরণ করেছে। নবী চাচার কাছে চলে গেলেন, সিজদায় গিয়ে হাউমাউ করে 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 কান্না শুরু করেছেন। ইয়া রাব্বুল আলামিন, আপনি আমার চাচাকে মাফ করে দেন, তার থাকার জায়গাটা জান্নাতের খাতার মধ্যে লিখে নেন। নবীকে আল্লাহ ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি হাত নামান। আপনি কার জন্য হাত তুলেছেন ওই লোকটা আপনার চাচা হয়। আমি আল্লাহ ভালো করে জানি, আপনাকে থাকতে দিয়েছে, আপনাকে খাবার দিয়েছে, সন্তানের মতো লালন পালন করেছে, আমি আল্লাহ তাআলা ভালো করে জানি। কিন্তু আপনি নবী তাকে কালেমা পড়তে বললেন, আপনার চাচা কখনোই কালেমা বলল না।
আমি আল্লাহ ঘোষণা করেছিলাম ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু, নবী যেটা বলবে সেটা তোমাদের পালন করতে হবে। আপনার চাচা আবু তালিব আপনাকে ভালোবেসেছে কিন্তু আপনাকে অনুসরণ করে নাই রে, এই জন্য আমি আল্লাহ তাকে হেদায়েত দেই নাই। হেদায়েত আমি আল্লাহ আমার হাতে, আমি যাকে খুশি হেদায়েত দেই, যাকে খুশি হেদায়েত থেকে বঞ্চিত করি। সুতরাং জেনে নেন আপনার চাচা আবু তালিব আপনাকে ভালোবেসেছে কিন্তু আপনাকে অনুসরণ করে নাই, এই জন্য আমি আল্লাহ আবু তালিবকে মাফও করব না আর আবু তালিবকে কখনোই জান্নাতে দেব না। এ শিবগঞ্জের মুসলমান, এই আলোচনার দ্বারা কি বুঝলেন? নবীকে থাকতে দিলেন, বাড়িতে খাইতে দিলেন, সন্তানের মতো লালন পালন করলেন, ব্যবসা বাণিজ্য ছেড়ে দিলেন। আপনাদের জিজ্ঞাসা করি বলেন তো, ওই আবু তালিবের মতো নবীকে এত বেশি ভালোবাসাকে আমরা দিতে পারবো? কখনোই পারবো না। কিন্তু এত ভালোবাসা দেওয়ার পরে আবু তালিব কেন জাহান্নামের মধ্যে যাবে? এর পেছনে কারণ হলো শুধুমাত্র নবীকে ভালোবেসেছে কিন্তু নবীকে অনুসরণ করে নাই। আজকেও বাংলাদেশে 90% মুসলমান মুখে মুখে যারা নবীকে ভালোবাসে শুধুমাত্র মসজিদের মধ্যে ইয়া নবী সালাম আলাইকা বলে, নবীর নামে দরুদ পড়ে, নবীকে নবী হিসেবে মুখে মুখে দাবি করে কিন্তু নবীর আদর্শ ধরে না, নবীর আদর্শ অনুসরণ করে না, ওই নবীর আদর্শ বাস্তবায়নে এই জমিনের মধ্যে দিন কায়েমের আন্দোলন করে না, নবীর আদর্শ বাস্তবায়নে লড়াই সংগ্রাম করে না। যারা শুধু মুখে মুখে ভালোবাসে কিন্তু নবীকে অনুসরণ করে না, এদেরকেও আবু তালিবের মতোই জাহান্নামে যেতে হবে। আরো জোরে বলেন। শুধুমাত্র মুখে মুখে যারা ভালোবাসবে, নবীর আদর্শ গ্রহণ করবে না, ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত নবীর আদর্শ বাস্তবায়নে কাজ করবে না, এদের পরিণতি ওই আবু তালিবের মতোই হবে। তাহলে আমরা রসুলের আদর্শ বাস্তবায়ন করতে চাই কি চাই না? আলেমদের সাথে আছি না নাই? আগামীতে আলেমদের পক্ষে রায় দেবো তো ইনশাল্লাহ। এখন হয়তো আবার অনেকে মন খারাপ করলেন, হুজুর আপনি আবার ভোটের কথা বলতেছেন নাকি? ভালো করে বোঝেন, মনোযোগ। আমার বাড়িতে যেই কোরআন আছে ওই কোরআনের সূরা নিসার 85 নম্বর আয়াতে ভোটের কথা আছে। আপনাদের চাপাইয়ের কোরআনে নাও থাকতে পারে। হ্যাঁ আছে, আছে। আচ্ছা কি আছে আমি কি এক মিনিটে বলবো? রাগ করতেছেন নাকি? আল্লাহর কোরআন বলেছেন মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। আপনি যেই লোককে ভোট দেবেন ওই লোক ভোট পেয়ে ক্ষমতায় যাওয়ার পরে যদি ভালো ভালো কাজ করে, রাস্তাঘাট করে, মসজিদ মাদ্রাসা করে, জনগণের কল্যাণে কাজ করে, ওই লোক ভালো কাজ করে যেই সওয়াব পাবে আপনি ওই লোককে ভোট দেওয়ার কারণে সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমুল নামার ভেতরে লিখে দেবে। আর একটু জোরে সুবহানাল্লাহ বলেন। পক্ষান্তর আল্লাহর কোরআন বলেছেন আপনি যেই লোককে ভোট দেবেন ওই লোক ভোট পায় ক্ষমতার যাওয়ার পরে যদি জনগণের চাল ডাল গম চুরি করে খায়, রাস্তার রড বালু সিমেন্ট চুরি করে খায়, ব্রিজের রডের বদলে বাঁশ ঢুকায়, দেশের টাকা চুরি করে বিদেশে নিয়ে যায়, আলেমদের জেলে বন্দি করে, কোরআন বাদ দিয়ে মানব রচিত নীতিতে দেশ পরিচালনা করে, ওই লোক অন্যায় অপকর্ম করে যে গুনাহ হবে সমপরিমাণ গুনাহ আল্লাহ আপনার আমুল নামার ভেতরে আপনাদেরকে বিকাশ করে পাঠাইয়া দেবে। কথা বোঝা যায়? একটা ভোটের কারণে জান্নাত হতে পারে, আবার একটা ভোটের কারণে জাহান্নামও হতে। কিন্তু আমাদের দেশে একটা কথা আছে ভাই, আমার ভোট আমি দেব যাকে খুশি। এটা সম্পূর্ণ কোরআন বিরোধী বক্তব্য। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব না। আমার ভোট আমি দেব দেখে শুনে সৎ যোগ্য ইনসাফপূর্ণ এমন ব্যক্তিকে ভোট দেব যাকে ভোট দিলে দেশের কল্যাণ হবে, যাকে ভোট দিলে কোরআন পার্লামেন্টে কায়েম হবে। কথা কি বোঝা যায়? অর্ধেক বললে বুদ্ধিমান বোঝে, পুরো বললে গাধাও বোঝে না। আমি মনে করি এখানে কোনো গাধা নাই, আর বুদ্ধিমানদের জন্য ইশারাই যথেষ্ট। কিন্তু অনেকেই গুজব ছড়াচ্ছে যে জামাত ইসলাম ভোট নিয়ে টিকিট বিক্রি করছে, জান্নাতের টিকিট। আপনাদের এইদিকে কি জামাতের নেতারা কি জান্নাতের টিকিট দিচ্ছে নাকি? কেরামত আলী ভাই দিছে? আপনাদের কাছে যায় কি বলে? কি গুজব! আরে ভাই, জান্নাতের টিকিট যদি জামাত ইসলামের ভাইদের কাছে থাকতো ওরা টিকিট রিজার্ভ করে রাখতো যাতে ওদের 14 গোষ্ঠী কিয়ামত পর্যন্ত জান্নাতে যেতে পারে। কথা কন না গা? ভালো করে বোঝেন, আমরা জান্নাতের টিকিট বিক্রি করি না, তবে জান্নাতে যাওয়ার আমরা রাস্তা দেখাইয়া দিই।
তার কারণ জান্নাতের টিকিট বিক্রি করেছে আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ জান্নাতের টিকিট বিক্রি করেছে। দলিল সূরা তাওবার 111 নম্বর আয়াত, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলতেছে আমি জান্নাত বিক্রি করে দিয়েছি ঈমানদারদের জীবন এবং সম্পদের বিনিময়ে। সুবহানাল্লাহ বলেন। তার মানে বোঝা গেল এই জমিনে যারা দিন কায়েমের আন্দোলন করবে, ইসলাম প্রতিষ্ঠার জন্য জীবন দেবে, জান দেবে, মাল দেবে, তারাই আল্লাহর জান্নাতে যেতে পারবে। তাহলে আমরা তো এই পথ দেখে দিচ্ছি যে ইসলামের জন্য আপনি সব ব্যয় করেন। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের জীবন সম্পদ, বেঁচে থাকা, মরে যাওয়া সবকিছু কার জন্য? সুতরাং গুজবে কান দেবেন না। আল্লাহর রহমতে আলেমেরা যদি ঐক্যবদ্ধ হয় এই বাংলার জমিনে, এইবার ইসলামের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই জমিনকে কোরআনের জন্য কবুল করুক, বলেন আমিন। তাহলে অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে কয়টা কারণে? আরো জোরে বলেন। আমি 2 মিনিটে অবশ্যই বলবো, তবে তার আগে জিজ্ঞেস করতে চাই, আজকের মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার একটু হাত তোলেন তো। হ্যাঁ, এইবার বোঝা গেল কারা কারা বেজার। এই সত্য সত্য কারা কারা খুশি? এবার হাত উঠান। কারা কারা খুশি? হ্যাঁ, চিৎকার করে বলেন ইয়া রাব্বাল আলামিন। আজকের মাহফিলকে আপনি কবুল করে, যেন প্রতিনিধি হিসেবে কবুল করে সংসদে কোরআনের কথা বলার সুযোগ দেই, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে বলতেছিলাম মহিলারা জাহান্নামে যাবে কয়টা কারণে? 2 মিনিট বলবো না, দোয়া করব। শুনবেন শুনবেন? কারা কারা শুনবেন? হাত তুলুন তো দেখি। লিল্লাহি তাকবীর। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। জিবরাইল রাসূলকে ডাকতে বলেন ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ মহিলারা 2টা কারণে জাহান্নামের মধ্যে যাবে। রাসূল বলেন জিবরাইল এই 2টা কারণ কি কি, দয়া করে বলো তো দেখি। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, যেই সমস্ত মহিলাগুলো বাড়ি থেকে বের হওয়ার পরে মাথার চুলগুলো বের করে, আজরা পাজরা বের করে বেপরদা অবস্থায় জমিনের মধ্যে ঘোরাফেরা করে, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল বেপরদা নারী যারা জাহান্নামে যাবে, তারা এ শূন্যস্থান পূরণ, বোঝেন না? এমন ভাবে সাউন্ড দেবেন যার মহিলাদের প্যান্ডেল পার হয়ে যায়। রাজি আছেন? এ বেপরদা নারী যারা, আরো জোরে বলেন বেপরদা নারী যারা। এই কথা শোনার পর আমার নবীজি জিবরাইলকে জিজ্ঞেস করে বলেন এ ভাই জিবরাইল, 2 নম্বর কারা জাহান্নামের মধ্যে যাবে, তুমি দয়া করে বলো তো দেখি। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, যেই মহিলাগুলো স্বামীর আনুগত্য করে না, স্বামীর কথা মতো চলে না, স্বামীর খেদমত করে না, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে। কিন্তু আমার নবীজি সাহাবীদেরকে বলেন এ সাহাবী কিরাম, তোমাদের স্ত্রীদেরকে জানাই দাও মহিলাদের জন্য 4টা আমল করতে হবে। এই 4টা আমল করলে আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দেবে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। এই 4টা আমল করলে 8টা জান্নাতের দরজা খুলে দেবে কে? কিন্তু শিবগঞ্জের মহিলাদের জন্য খুবই সমস্যা। নামাজ 5 ওয়াক্ত ভালো পড়ে, স্বামীর চাইতে বইয়েরা নামাজ বেশি পড়ে, রোজা রাখাতেও পাকাপোক্ত, প্রয়োজনে জীবন দেবে, তারপরেও রোজা ছাড়বে। কিন্তু সমস্যা হলো 2 জায়গায়। 1 নম্বর পর্দা করে না, আর 2 নম্বর স্বামীর খেদমতে ধার দেও যায়। এই 2 জায়গায় সমস্যা। নামাজে পাকা, ওরা রোজাতে পাকা, সমস্যা পর্দা করে না আর স্বামীর খেদমত। এ শিবগঞ্জের মহিলারা গভীর মনোযোগ, রাত গভীর হয়ে গেছে, আর আলোচনা করব না। তবে সর্বশেষ 1 মিনিটের মধ্যে একটা বাস্তব দৃষ্টান্ত দিতে চাই। যদি কোনো মহিলা পর্দার বিধান মেনে না চলে, কবরের মধ্যে কেমন আযাব হতে পারে। একটা বাস্তব সত্য ঘটনা, ওই পাকিস্তান দেশের ভেতরে, করাচি শহরের ভেতরে কয়েক বছর আগে একটা বাস্তব সত্য ঘটনা ঘটে গেল। আল্লামা তারেক জামিল রহমতুল্লাহ আলাইহি আমার দেখা কবরের আযাব বইয়ের মধ্যে বর্ণনা করে বলেছেন। ওই জায়গার মধ্যে তিনি বলে, ওই করাচি শহরের ভেতরে একটা সুন্দরী মেয়ে জমিনের মধ্যে থেকে বিদায় নিয়ে চলে গেলেন। তার মৃত্যুর পরে মানুষেরা কবর খোঁড়ার জন্য চলে গেল। কিন্তু কবর করতে করতে যখন কবর খোঁড়া শেষ হয়ে যাবে রে, লক্ষ্য করে দেখে ওই কবরের ভেতরে 99টা বিষাক্ত সাপ এসে হাজির হয়ে গেছে।
মানুষের বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন। প্রথম নম্বর কবর বাদ দিয়ে 2 নম্বর কবর করা শুরু করলেন, আবার 2 নম্বর কবর বাদ দিয়ে 3 নম্বর কবর করা শুরু করলেন। 3টা কবরের ভেতরে 99টা করে সাপ দেখার পরে পাকিস্তান দেশের বড় বড় আলেমদের মুফতিদেরকে ডাকা হলো, ফতোয়া দেন তো দেখি। একে একে 3টা কবর খনন করেছি, 3টা কবরের মধ্যে 99টা করে সাপ চলে এসেছে। এখন আমরা কি করতে পারি? মুফতিরা মিলে ফতোয়া দিল, পৃথিবীর মানুষেরা একে একে 3টা কবর খনন করেছো, 3টা কবরের ভেতরে 99টা করে সাপ চলে এসেছে। এখান থেকে বোঝা গেল 3টা কবর কেন, 3000 কবর কেন, 3 লক্ষ কবর কেন, 3 কোটি কবর খুনে কোনো লাভ হবে না। ওই মেয়েটি জমিনের মধ্যে যে পাপ করেছে, ওই পাপের কর্মফল তাকে কবরে ভোগ করতে হবে। বরং তোমরা 99টা সাপের মধ্যে মেয়েটিকে দাফন করে দাও। জোহর পার হয়ে যায়, দাফন হয় না, আসর পার হয়ে যায়, তারপরেও দাফন হয় না। মাগরিবের নামাজের কিছু সময় বিশাল একটা বাঁশ কাটার পরে ওই বাঁশের মাথার সাথে ওই লাশটা বাঁধার পরে অনেক দূর থেকে ঠেলে 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 লাশটা কবরের মধ্যে ঢুকাই দিয়ে লক্ষ্য করে দেখে ওই লাশটা যখন কবরের মধ্যে পড়ে গেল, এই 99টা সাপগুলো কেউ বা মুখের মধ্যে কামড় দেয়, কেউ বা শরীরের মধ্যে কামড় দেয়, কেউ বা মাথার চুলের মধ্যে কামড় দেয়। মানুষেরা ভয়ে ভয়ে দৌড়ানো শুরু করে দিলেন, মানুষেরা দূর থেকে ঢাল আর পাথর মারা শুরু করে দিল। কবরটা বন্ধ হয়ে গেল। লক্ষ্য করে দেখে কবরের কাছে একদম বৃদ্ধ চাচা হাউমাউ করে 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 কান্না করতেছে। চতুর্দিক থেকে কিছু যুবক আসার পরে ওই বৃদ্ধ চাচাকে ডাকতে বলে, চাচা এই কবরের কাছে আপনি কেন হাউমাউ করে কান্না করেন জানতে চাই। চাচা ডাকতে বলে, পৃথিবীর মানুষেরা রে, আমার কান্না করার কারণ হলো এই সাপের মধ্যে যেই মেয়েটিকে দাফন করে দিলে, এই মেয়েটি হলেন আমার জন্মদাতা সন্তান। আমি আমার চোখের সামনে লক্ষ্য করে দেখেছি সাপের মধ্যে মেয়েটিকে ফেলে দেওয়া হলো। চতুর্দিক থেকে মানুষেরা জিজ্ঞেস করে বললেন, দয়া করে বলেন তো দেখ, আপনার মেয়ে দুনিয়ার মধ্যে কি এমন পাপ করেছে, কি এমন অন্যায় করেছে যার কারণে কবরের মধ্যে 99টা সাপ চলে আসলো? বাবা ডাক দে বলে, আমার মেয়ে খুবই ভালো ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, রমজান মাসে রোজা রাখতো, হজ করতো, যাকাত দিত রে। কিন্তু আমার মেয়ের একটা অভ্যাস খারাপ ছিল, আমার মেয়ে বাড়ি থেকে বের হয়ে শরীরটা বের করে চুলগুলো ছেড়ে দিয়ে বেপরদ অবস্থায় জমিনের মধ্যে ঘুরে বেড়াইতো, পর্দার বিধান মেনে চলতো না। তার মানে বোঝা গেল ওই মেয়ে সব আমল ভালো ছিল, নামাজ রোজা হজ যাকাত সব কিছু করতেন, কিন্তু শুধু একটা বিধান মেনে চলতো না, পর্দার বিধান সে মেনে চলতো না। তার মানে বোঝা গেল শিবগঞ্জের মুসলমান ওই মেয়েটি সব আমল করার পরও পর্দা না করার কারণে যদি জাহান্নামের মধ্যে যেতে হয়, এই শিবগঞ্জের যেই মহিলা পর্দা করবে না, এদেরও পরিণতি ওই মহিলার মতোই হতে পারে। এই জন্য মা বোনদেরকে বলি, মা 4টা কাজ আপনারা করেন। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। 4টা আমল মেনে চলেন, আল্লাহ একটা জান্নাতের দরজা খুলে দেবে। আল্লাহ মহিলাদের 4টা আমল করার তৌফিক দিক, বলেন আমিন। এই শিবগঞ্জের মুসলমান মোনাজাত করব, কিন্তু যে আয়াতের আলোচনা শুরু করেছিলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, মনে আছে না নাই? নবীকে অনুসরণ করো। আল্লাহ বলেছেন নবীকে অনুসরণ করলে 2টা পুরস্কার, জোরে বলেন কয়টা? 1 নম্বর ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। 2 নম্বর পুরস্কার হলো ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। 2 নম্বর পুরস্কার, যারা রসুলকে অনুসরণ করবেন তাদের জীবনের গুনাহকে মাফ করে দিয়ে তাদের জান্নাতের মেহমান বানাবে কে? সুতরাং আজকের আলোচনার শিক্ষা হলো শুধু নবীকে ভালোবাসা নয়, ভালোবাসার পাশাপাশি নবীকে কি করতে হবে? অনুসরণ। এখন অনুসরণ কি শুধু মসজিদে নাকি সমাজেও? ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, সংস্কৃতি, রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত প্রতিটি জায়গায় রসুলের আদর্শ আল্লাহ আমাদের মেনে চলার তৌফিক দান করুক, বলেন আমিন। যে যেখানে আসেন বসে পড়েন, এখনই দোয়া হবে। সব একবার দরুদ ইব্রাহিম পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা। চাদর কি আর একবার দিবে নাকি? ব্যাগ নিয়ে যাবে?